Hello everyone, I hope you guys are doing well. I welcome you all to Sheikho Engineering, and this is the second lecture of integration, right? So আজকে আমরা আমাদের ইন্টিগ্রেশনের রিমেইনিং টপিকস যেগুলো আছে সেগুলো কভার আপ করব, ওকে, রাইট, অ্যান্ড উই উইল ট্রাই টু ফিনিশ অফ indefinite integration as soon as possible, right? So we have already studied about basic integration formulas and we applied them in simple problems. Then we learned about substitution also. Now it is time for those last three methods that we discussed, that is integration through partial fraction, integration of trigonometric identities, and integration by parts, okay? And ওগুলো করে আমরা আজকে ডেফিনাইট ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের যত ইয়ে আছে ওগুলো শেষ করে দেবো, ওকে? অলরাইট, সো আজকে ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের যত পিওয়াই কিউজ আছে গাইস, সব পিওয়াই কিউজ আজকে আমি করিয়ে দেবো তোমাদের, ওকে? তো তোমাদের ওই নিয়ে চিন্তা করতে হবে না, ওকে? তো চলো ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে ইন্টিগ্রেশন থ্রু পার্শিয়াল ফ্র্যাকশন, রাইট? তোমরা আগে যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি গাইস, ফার্স্ট ভিডিওটা দেখে নাও, ওখানে আমি ইন্টিগ্রেশন জিনিসটা কি, কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন, ঠিক আছে, বেসিক ফর্মুলাস কি, কীভাবে ইন্টিগ্রেশন আমরা সলভ করি, সাবস্টিটিউশন মেথড দিয়ে কী করে সলভ করি, এগুলো সব আমি তোমাদের ওখানে ডিসকাস করেছি। ওখানেও আমি প্রিভিয়াস ইয়ারে 3টে ভালো বড় কোয়েশ্চেন করেছি, ঠিক আছে? তো ওগুলো তোমরা দেখে নাও, আদারওয়াইজ এই অঙ্কগুলো করতে তোমাদের প্রবলেম হবে, ওকে? অলরাইট, আর যদি দেখে থাকো তো সি, আজকে আমরা করবো ইন্টিগ্রেশন থ্রু পার্শিয়াল ফ্র্যাকশন। নাও পার্শিয়াল ফ্র্যাকশন আই গেস তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে, রাইট? পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে। নাও যদি এরকম কেউ থাকো যারা পার্শিয়াল ফ্র্যাকশন জানো না, তো সেটাতে অত চিন্তা করার কিছু নেই, আমি তোমাদের ফ্রম দ্য স্ক্র্যাচ সব কিছু বলবো, ওকে? আমি তোমাদের সামনে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপরে আমি সলভ করবো, ওকে? বাট সবার আগে এটা বুঝতে হবে যে পার্শিয়াল ফ্র্যাকশন মানে এটা কি, মানে ইন্টিগ্রেশন থ্রু পার্শিয়াল ফ্র্যাকশন আমরা কখন অ্যাপ্লাই করবো? যখনই দেখবে নিচে এরকম এরকম দুটো ফাংশনের গুণফল আছে, গুণ করা আছে, দুটোকে যারা এরকম করে সেপারেট যদি করা যায়, তো সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করব। এবারে নিচে জরুরি না যে সবসময় এরকম থাকবে, গুণ গুণ ইয়েতেই থাকবে, হতে পারে মিডল টার্ম ফ্যাক্টর ইয়েতেও থাকতে পারে, তাই না? মিডল টার্ম ফ্যাক্টর ইয়েতেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, ওকে? আর ওপরে ধরে নাও কিছু একটা আছে, তো এগুলোকেও আমরা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনে করতে পারি, এগুলোকেও আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে করতে পারি। যদি দেখো যে হ্যাঁ নিচের যে ফাংশনের দুটো ভাগে ভাঙা যাচ্ছে বা 3টে ভাগেও যদি ভাঙা যাচ্ছে, তার মানে ওটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে করব, দেন ওগুলোকে সেপারেট করে করে ওদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করব। কিভাবে করব না, এই ফাংশনটা কি আছে আগে দেখো, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, তো দেখো এই ফাংশনটা কি আছে দেখো। সবার আগে এই ফাংশনটা আমি লিখছি, cos x বাই সাইন এক্স এ মাইনাস এ সাইন এক্স মাইনাস বি। সবার আগে এক কাজ করি, আমরা এটাকে সাবস্টিটিউট করে নুমেরিক্যালটাকে একটু সিম্পল বানাই। তো দেখো সাইন এক্সের ডেরিভেটিভ ওপরে আছে, রাইট? কস এক্স ডিএক্স ওপরে আছে, সো সাইন এক্সকে আমি ধরলাম হচ্ছে ইউ, ওকে, বা জেড ধরলাম, যা খুশি ধরতে পারো, ওকে? এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? কস এক্স ডিএক্স, তাই তো? অলরাইট, তো আমরা এবারে এটাকে সাবস্টিটিউট করে দেবো, ওকে? বা তোমরা চাইলে সাইন এক্স মাইনাস এ বা সাইন এক্স মাইনাস বি ধরেও তোমরা করতে পারো, প্রবলেম কিছু নেই, ওকে? বাট ইন দিস নুমেরিক্যাল শুধু সাইন এক্স ধরে করলেও আমাদের কাজ চলে যাবে, ওকে? অলরাইট, তো সাবস্টিটিউট করার পর আমাদের কাছে কাইন্ড অফ এরকম আসবে, ওকে? তো কস এক্স ডিএক্স তো ডিইউ হয়ে যাবে, আর নিচে সাইন এক্সকে আমরা ইউ ধরেছি, ইউ মাইনাস এ আর ইউ মাইনাস বি, অলরাইট, ভালো কথা। এবারে আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব, ওকে? এই যে ফাংশনটা আছে 1/u মাইনাস এ, ওকে, এই যে ফাংশনটা আছে এটাকে আমরা কি করব? পার্শিয়াল ফ্র্যাকশন করব, ওকে? সো লেট মি ডু ইট, ওকে? ওকে, সো লেট মি ডু ইট। সবার আগে তো আমরা কি করব? সবার আগে এই যে ফাংশনটা আছে 1/u মাইনাস এ ইউ মাইনাস বি, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। কি করে করতে হয় না, এই টার্মটা আলাদা আলাদা করে লিখব। তো ইউ মাইনাস এ ওপরে লিখব এ ক্যাপিটাল এ প্লাস বি ইউ মাইনাস বি, এভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতাম, রাইট? এবারে কি করব? কিছুই না, এই যে ডিনোমিনেটরে যেটা আছে এটাকে আমরা কি করব? এটাকে আমরা
দুটো সাইডে গুণ করব, এক্স্যাক্ট এই ফাংশনটাকে আমরা দুটো সাইডে গুণ করব। স্যার মানে বুঝলাম না। মানে এই যে ফাংশনটা আছে এটাকে আমরা দুটো সাইডে গুণ করব, অর্থাৎ ইউ মাইনাস এ ইউ মাইনাস বি ইন্টু ওয়ান বাই ইউ মাইনাস এ আর ইউ মাইনাস বি, এটা দিয়ে আমরা গুণ করব। তো এটা কেটে যাবে, রাইট? আর এদিকেও তাই করবো, রাইট? এগুলো করার পর আমার কাছে কি বাঁচবে? এটা করার পর এদিকেও আমরা গুণ করবো, তো এদিকে করার পর এদিকেও যদি গুণ করি তো কি ইউ মাইনাস এ কেটে যাবে, ওকে? আর এখানে পড়ে থাকবে কি এ ইউ মাইনাস বি, ওকে? সিমিলারলি ইউ মাইনাস বি কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে বি ইউ মাইনাস এ, ওকে? আর এখানে ওয়ান পড়ে থাকবে, ওকে? অলরাইট, ভালো কথা। তো দুটো সাইড মাল্টিপ্লাই করার পর এবারে আমি কি করব দেখো। ফার্স্ট অফ অল আমি কি করব, এই টার্মটাকে জিরো করব। আমি ইউ এর ভ্যালু এমন নেব যাতে এই টার্মটা জিরো হয়ে যায়, ওকে? সো লেট ইউ ইকুয়ালস টু বি, ওকে? ইউ ইকুয়ালস টু বি করলে দেখো এটা জিরো হয়ে যাবে, রাইট? এ আমাদের জিরো হয়ে যাবে। আর এটা যদি আমি করি তাহলে কি হবে? তাহলে ইউ এর ভ্যালু যদি এখানে বি বসাই তাহলে কি আসবে? ওয়ান ইকুয়ালস টু বি ইন্টু স্মল বি মাইনাস এ, এটা আমাদের কাছে আসছে। তাহলে বি ইকুয়ালস টু কি আসছে? ওয়ান বাই বি মাইনাস এ, ওকে? অলরাইট। সিমিলারলি আমরা যদি এখন ইউ ইকুয়ালস টু এ ধরি তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে, রাইট? এই টার্মটা যখন জিরো হয়ে যাবে তাহলে ওয়ান ইকুয়ালস টু এ, এটা কি আসবে? এ মাইনাস বি। তাহলে এ ইকুয়ালস টু আমাদের কাছে কি আসছে? ওয়ান বাই এ মাইনাস বি, ওকে? অলরাইট, ভালো কথা। তো এখন যদি আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করি তাহলে এ আর বি এর ভ্যালু বেরিয়ে গেছে। তো এখানে জাস্ট আমরা এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, দ্যাটস ইট। ঠিক আছে, ভালো কথা। তো আমরা এটাকে পুট করি, ওকে? এটাকে পুট করার পর কি আসবে? ওয়ান মাইনাস ইউ এ ইউ মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান বাই বি মাইনাস এ বাই ইউ মাইনাস এ প্লাস ওয়ান বাই এ মাইনাস বি, ওকে? এ মাইনাস বি বাই ইউ মাইনাস বি, ওকে? অলরাইট, ভালো কথা। এইভাবে আমরা রাখবো, কেন? কারণ দেখো এগুলো কনস্ট্যান্ট ফাংশন, এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। সো লেট আস সলভ ইট নাও। সো আমরা এই ফাংশনটাকে এই আকারে লিখবো, ওকে? সো ওয়ান বাই বি মাইনাস এ বাই ইউ মাইনাস এ, ওকে? এটাকে আমরা আলাদা লিখবো, প্লাস এখানে ডিউ লিখে দেবো, ইন্টিগ্রেশন ওয়ান বাই এ মাইনাস বি বাই ইউ মাইনাস বি, আর এখানে ইন্টিগ্রেশন লিখবো। এবারে আমরা কি করব, এগুলো কনস্ট্যান্ট, তো এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেবো, ঠিক আছে? কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিই, তো এটাকে বাইরে রেখে দাও। তো ব্যাস, এবারে তো আমাদের ইন্টিগ্রেশন ইজি হয়ে গেছে। এবারে তো কিছু করার নেই আমাদের এখানে, রাইট? এবারে তো তোমরা নিজেরাই করে নিতে পারো, ইউ হবে এটা ইউ মাইনাস বি, ওকে? না, এটা কি হবে? কিছুই না। ও, এটা লিখিনি না, ওকে? চলো, তো এবারে এটাকে কি করবো? এবারে এটাকে আমি এরকম করব, এ বি মাইনাস এ লগ ইউ মাইনাস এ, ওকে? আর প্লাস ওয়ান বাই এ মাইনাস বি লগ ইউ মাইনাস বি প্লাস সি, ব্যাস, এটা আমাদের বেরিয়ে গেল, রাইট? ভালো কথা, ওকে? তো এইভাবে দেখো কত ইজিলি আমরা সলভ করি না। বাকি এবারে তোমরা এটাকে সিম্পলিফাই করতে হলে কোনো অসুবিধা নেই, ওকে? তো এইভাবে আমরা দেখো এটাকে সলভ করে নিলাম, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এবারে নেক্সট কোয়েশ্চেনেও সেম গাইস, এই যে কোয়েশ্চেনটা না, এটাও অনেকবার কিন্তু রিপিট হয়েছে। এটা চাইলে তোমরা নিজেরা একবার ট্রাই করতে পারো, ভিডিওটা পজ করে নিজে একবার ট্রাই করো এটাকে, ওকে? এটা কিন্তু 3বার রিপিট করেছে এই কোয়েশ্চেনটা, প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই কোয়েশ্চেনটা 3বার রিপিট করেছে। দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে? ওকে, ভালো কথা। তো এটা একবার নিজেরা ট্রাই করো ভিডিওটা পজ করে।
ওকে, ট্রাই করেছো? চলো, তো দেখো এখানে আমাদের সাবস্টিটিউট করার ব্যাপার নেই, এক্স মাইনাস এ, সবার আগে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। ওকে, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব, ভেঙে নেব এ বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি বাই এক্স মাইনাস টু। ওকে, এবারে ওপর নিচে আমরা কি করব, বোথ সাইড আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দিয়ে আমরা গুণ করব। ওকে, তো এটা গুণ করার পর আমাদের কাছে কি বাঁচবে, এক্স মাইনাস এ ইকুয়ালস টু, সরি এক্স মাইনাস ওয়ান বাঁচবে আমার কাছে, না ওকে, অ্যান্ড এখানে কি বাঁচবে, এখানে আমাদের কাছে বাঁচবে এ এক্স মাইনাস টু প্লাস বি এক্স মাইনাস থ্রি। ওকে, ভালো কথা। এবার আমরা এক্স এর এমন একটা ভ্যালু নেব যাতে কি হয়ে যায়, যাতে এক্স এর এমন একটা ভ্যালু নেব যাতে বিটা জিরো হয়ে যায়। ওকে, প্রথমে এটাকে আমরা জিরো করি, তো এক্স ইকুয়ালস টু আমরা প্রথমে তিন ধরলাম। ওকে, সে এক্স ইকুয়ালস টু থ্রি, যদি এক্স ইকুয়ালস টু থ্রি করি তো থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ থ্রি মাইনাস টু প্লাস এটা জিরো হয়ে যাবে, রাইট? তো আমার এ সমান সমান তাহলে কত বেরোচ্ছে, এ সমান সমান আমার বেরোচ্ছে হচ্ছে দুই। ওকে, ভালো কথা। আবার এক্স সমান সমান যদি আমি এখন এক্স সমান সমান আমি যদি এখন টু ধরি, তাহলে আমার দেখো এই টার্মটা জিরো হয়ে যাবে, রাইট? এই টার্মটা যখন জিরো হয়ে যাবে তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো প্লাস বি টু মাইনাস থ্রি, তাহলে এটা ওয়ান ইকুয়ালস টু মাইনাস বি, তো এটা বেসিক্যালি বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান আসছে। ওকে, তো দেখো আমরা ভ্যালু এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। তো এবারে আমরা কি করব, এবারে আমরা কিছুই না, এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে আমরা বলতে পারি দ্যাট এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইকুয়ালস টু কি আসবে আমাদের, ওয়ান বাই সরি টু বাই এক্স মাইনাস থ্রি প্লাস, প্লাস না লিখে চলো এটাকে মাইনাস লিখি, কারণ মাইনাস ওয়ান আসছে না এখানে, তো এটাকে ডাইরেক্ট মাইনাসই লিখে দিই আমরা, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু। তোমরা ভেরিফিকেশন করার জন্য চাইলে এই দুটো করতেও পারো, ঠিক আছে? এই দুটো আবার বিয়োগ করেও দেখতে পারো যে এটা আসছে নাকি। ওকে, অলরাইট, ভালো কথা। তো এইটা আমার আসছে। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশন করার পর অলরাইট, তো আমরা এবারে এটাকে ইন্টিগ্রেশনের তলায় পুট করে দেবো। ওকে, অলরাইট, তো ইন্টিগ্রেশন এখন টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ডিএক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ভেঙে দেবো এবারে, টু ডিএক্স এক্স মাইনাস থ্রি মাইনাস ডিএক্স এক্স মাইনাস টু। এবারে তো তোমরা নিজেরাই করতে পারবে, দুইটাকে বাইরে বার করে দেন লগের ফর্মুলা লাগিয়ে দাও, তাহলেই হয়ে গেল, রাইট? তো দুইটাকে বাইরে বার করো, বাইরে বার করার পর দুইটাকে বাইরে বার করে দাও, বাইরে বার করার পর কি হবে, লগ, একেবারে সলিউশনই লিখে দিচ্ছি, লগ এক্স মাইনাস থ্রি মাইনাস লগ এক্স মাইনাস টু প্লাস সি। ওকে, অলরাইট, সো দিস ইজ আওয়ার আনসার। এবারে চাইলে কেউ লগ এক্স মাইনাস থ্রি বা এক্স মাইনাস টু এরকম করেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই এটাকে, ঠিক আছে? বাট ঠিক আছে, ইটস ওকে, এটুকু করলেও এনাফ। ওকে, চলো, তো দেখো দুটো ভালো ভালো পিওয়াইকিউ আমরা সলভ করে ফেলেছি। ওকে, অলরাইট, ভালো কথা। নাও আরও দুটো তিনটে ভ্যারাইটি আমি তোমাদের করাচ্ছি, যাতে তোমাদের যদি ইনকেস একটু টাফ কোয়েশ্চেন আসে তোমরা যাতে করে ফেলো। ওকে, চলো, সো এই অঙ্কটা আমি চাই তোমরা নিজেরা ট্রাই করো। ওকে, এটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন, বাট দেখো এটা সেম টু সেম কোয়েশ্চেন যেটা আমি করালাম, ঠিক আছে? জাস্ট এখানে প্লাস টু দেওয়া আছে, এখানে মাইনাস টু ছিল, সেম মেথড, সব স্টেপ সেম হবে। আর দেখো এখানে আমি আনসারটাও লিখে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? এখানে আনসারটাও আমি লিখে দিয়েছি।
আমি চাই এটা তোমরা নিজেরা একবার ট্রাই করো বাড়িতে, ওকে? আগের দিন তোমাদের কোনো হোমওয়ার্ক আমি দিইনি, তো এটা অ্যাজ আ হোমওয়ার্ক তোমরা নিয়ে নাও, ওকে? এটা সলিউশন আমি দিয়ে দেবো, আদারওয়াইজ আনসার তো এখানে দেওয়া আছে, বাকি এটা সলিউশনও আমি বোর্ড ওয়ার্কটার সাথে দিয়ে দেবো, ওকে? অলরাইট, তো চলো নেক্সট এবারে আমরা পরের স্টেপটা করি, ওকে? চলো, সো এটা আমাদের নেক্সট ফাংশন। তো দেখো এইটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, একবার দেখা যাক এটা কি আছে, জাস্ট মোমেন্ট। আচ্ছা, এখানে ভুল হয়েছে একটা, জাস্ট মোমেন্ট। দিস উইল বি দিস, ভুল অঙ্ক নিয়ে নিয়েছি, জাস্ট মোমেন্ট। অলদো ওটাও সলভ করা যেত, বাট এটা বেশি ইম্পর্টেন্ট, ওটা তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। এই অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, ওকে? এটা একটু বড় অঙ্ক, ঠিক আছে? আরামসে আরামসে আমরা করবো, আর এরকম অঙ্ক তোমাদের আসতে পারে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের এই ভ্যারাইটিটা করিয়ে দিচ্ছি, ওকে? চলো, তো দেখো যখনই এরকম দেখবে দুটো ফ্যাক্টর আছে তলায়, গুণ করার এরকম দুটো ফ্যাক্টর আছে, আর ফ্যাক্টরগুলোর মধ্যে একটা ফ্যাক্টর নন লিনিয়ার আছে, দেখো এক্স এর মাথায় যদি একের বেশি পাওয়ার থাকে তাহলে আমরা সেটাকে নন লিনিয়ার বলি, রাইট? তো এরকম এক্স এর মাথায় স্কোয়ার যদি থাকে তাহলে সেটা কি, আর এটা যদি ইররিডিউসিবল হয় তাহলে মানে এ যদি এরকম থাকতো এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর, এরকম যদি থাকতো তাহলে তো আমরা এক্স প্লাস টু আর এক্স মাইনাস টুতে আমরা ভেঙে নিতে পারতাম, বাট এটাকে আমরা রিডিউস করতে পারবো না, আর কোনো ফ্যাক্টর রিডিউস করতে পারবো না। হ্যাঁ, আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ইয়েতে আমরা করতে পারি, বাট ওতে তো কোনো লাভ হবে না, ওকে? আমাদের ফ্যাক্টর চাই একটা, ওকে? তো ইন দিস কেস আমরা কি করব, দেখো ইন দিস কেস সবার আগে তো পার্শিয়াল ফ্র্যাকশন করো। পার্শিয়াল ফ্র্যাকশনটা কেমন হবে দেখে নাও, এখানে একটু আলাদা করতে হবে যেহেতু এখানে নন লিনিয়ার ইররিডিউসিবল ফ্যাক্টর রয়েছে। তো এটা এ প্লাস এক্স মাইনাস টু যেরকম আছে সেরকম লিখলাম, প্লাস শুধু বি না লিখে আমরা কি করব, বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, এইভাবে আমরা করব, ওকে? অলরাইট, ভালো কথা। নাও লিসেন এভরিওয়ান, এবার আমরা কি করব, বোথ সাইড अगेन এই ডিনোমিনেটরে যে টার্মটা আছে এটাকে গুণ করে দেবো দুটো সাইডেই, আর লেটস সি। তো এখানে তো এই ফাংশনটা থাকবে ইকুয়ালস টু কি, এ এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু, রাইট? তো এবারে আমরা কি করব, এবারে আমরা এটাকে সলভ করব, ওকে? লিসেন এভরিওয়ান কেয়ারফুলি, ওকে? দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব, এটাকে এক্সপান্ড করব, ঠিক আছে? তো এটাকে আগে এই সাইডটাকে একটু এক্সপান্ড করো, এক্সপান্ড করার পর কি আসবে, এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স, ওকে? প্লাস সি এক্স মাইনাস টু সি, ভালো কথা। এবারে এটা এখান থেকে আমরা বার করব, ওকে? ফাইভ এক্স প্লাস সেভেন, এবার এটাকে একটু অর্গানাইজ করো, অর্গানাইজ করার পর এটা কাইন্ড অফ এরকম আসবে, এক্সের টার্মগুলোকে এক্স স্কোয়ারের টার্মগুলোকে এক জায়গায় আনো, তো এক্স স্কোয়ারের টার্মগুলোকে এক জায়গায় এনে কমন নিয়ে নাও, তো এক্স স্কোয়ার, এই দেখো এই টার্ম দুটো আছে, এ প্লাস বি, ওকে? দেন দেখো, দেন এক্সের টার্মগুলোকে এক জায়গায় আনো, ওকে? যেমন দেখো এই দুটো পাশাপাশি আছে, তো এটাকে এক জায়গায় এনে দিলাম, ওকে? রাইট? তো এটা করার পর আমাদের কি আসবে, এটা করার পর আমাদের আসছে কমন নিয়ে এক্স, এক্স কমন নিয়ে আমাদের কাছে আসছে হচ্ছে সি মাইনাস টু বি, ওকে? অলরাইট, এ দেখো এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলেই হয়ে গেল। আর বাঁচলো কি, মাইনাস টু সি আর ফোর এ। তো এখান থেকে কমন তো কিছু যাবে না, তো এখান থেকে আমরা কি করব, জাস্ট কনস্ট্যান্ট টার্মটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো, ওকে? তো প্লাস ব্র্যাকেটের মধ্যে ফোর এ, ওকে, মাইনাস টু সি, ওকে? অলরাইট, এবারে দেখো এইগুলো, এই দুটো যদি ইকুয়াল হয় তো আমরা ফ্যাক্টরগুলোকে কম্পেয়ার করব। সবার আগে দেখো এখানে এক্স স্কোয়ারের কোনো ফ্যাক্টর নেই, তো আমরা কি করব, জিরো ইন্টু এক্স স্কোয়ার আমরা ধরে নিলাম প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন,
এবারে আমরা এটাকে কম্পেয়ার করব। দেখো এখানে এক্স স্কোয়ারের ফ্যাক্টর কি আছে 0, তার মানে কোথাও না কোথাও এ প্লাস বির ভ্যালু 0 আসবে। তারপর এক্স এর ফ্যাক্টর কি আছে 5, তার মানে কোথাও না কোথাও এটার ভ্যালু কি আসবে 5 আসবে। আর এখানে এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে এটার ভ্যালু কত আসবে 7। তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি সাইড বাই সাইড, এটাই কিন্তু আসবে। ওকে, কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করার পর আমাদের কাছে এটাই আসবে। তো তো কম্পেয়ারিং coefficients a plus b equals to 0, ওকে, c minus 2b equals to কত 5, আর 4a minus 2c equals to কত আসছে আমার কাছে 7, রাইট? ভালো কথা। তো এবারে আমরা এখান থেকে a প্লাস b এগুলোর ভ্যালু বার করব। তো কটা আননোন কটা আছে দেখো, এ বি সি আমাদের কাছে আননোন আছে, ইকুয়েশনস কটা আছে 3টে, তার মানে আমরা এটাকে সলভ করতে পারবো। ওকে, অলরাইট, তো এটাকে সলভ করো ফটাফট। তো এ প্লাস বি যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি যদি 0 হয় তাহলে বি ইকুয়ালস টু মাইনাস এ, রাইট? বি ইকুয়ালস টু মাইনাস এ আসবে, রাইট? ভালো কথা। তাহলে সি মাইনাস 2b রয়েছে এখানে। ওকে, আর এদিকে বা এই ইকুয়েশনটা নিয়ে নিই, চলো 4a মাইনাস 2cটা নিয়ে নিই। তো 4a মাইনাস 2c ইকুয়ালস টু 7 রয়েছে, 2 কমন যাচ্ছে এখানে। ওকে, তো এখান থেকে 2 কমন যাচ্ছে, বা এমনিও লিখে দিতে পারো। তো আমরা কি করব, আমরা এই যে এটাকে বি এর আকারে লিখবো, ঠিক আছে? মাইনাস এ ইকুয়ালস টু বি, তাহলে এটা কি হবে মাইনাস 4b মাইনাস 2c ইকুয়ালস টু 7। ওকে, অলরাইট, এইটা আমাদের কাছে একটা ইকুয়েশন আসছে। আর আরেকটা ইকুয়েশন আসে সি মাইনাস 2b ইকুয়ালস টু 5। তো এই দুটো ইকুয়েশন আমরা যদি অপনয়ন করি তাহলে, অর্থাৎ এই দুটো ইকুয়েশন দিয়ে আমরা সি আর বি এর ভ্যালু বেরিয়ে যাবে আমাদের, তাই না? এই দুটো ইকুয়েশন থেকে সি আর বি এর ভ্যালু বেরিয়ে যাবে, রাইট? সি মাইনাস 2b এটাকে ইকুয়েশন 2 ধরো আর এটাকে ইকুয়েশন 3 ধরো। ওকে, তো সি মাইনাস 2b ইকুয়ালস টু 5। ওকে, আর নিচে কি আছে 4, এখানে কি আছে মাইনাস 2c মাইনাস 4b ইকুয়ালস টু 7। এবারে আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তো 2c, সরি মাইনাস 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে 4b হয়ে যাবে। আর এটা মাইনাস 2 দিয়ে গুণ করার পর মাইনাস 10 হয়ে যাবে। ওকে, অলরাইট, ভালো কথা। তো এটা করার পর এই বি টার্মটা কেটে যাবে, এখান থেকে আমরা সি এর ভ্যালু পেয়ে যাব। ওকে, তো 4c ইকুয়ালস টু কত আসছে আমাদের -3। তো সি এর ভ্যালু চলে এলো এখান থেকে। সি এর ভ্যালু কত আসছে, সি এর ভ্যালু আসছে হচ্ছে মাইনাস মাইনাস কেটে দাও 3/4। সিমিলারলি বাকিগুলোরও আমরা ভ্যালু বার করে নিতে পারি, তোমরা নিজেরা বার করে না, আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি। এ ইকুয়ালস টু 17 + 8 আসবে, আর বি ইকুয়ালস টু আমাদের -17 + 8 আসবে। ঠিক আছে, কি করে বেরোলো, কিছুই না, দেখো সি এর ভ্যালু বেরিয়ে গেল। তো এবারে সি এর ভ্যালুটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, পুট করার পর তুমি বি এর ভ্যালু এখান থেকে বার করে নিতে পারবে। ঠিক আছে, এগুলো তো বাচ্চাদের জিনিস, এগুলো তোমরাও পারবে। ওকে, ওকে, ভালো কথা। তো মোট কথা এ বি সি এর ভ্যালু আমার কাছে বেরিয়ে গেছে। তো চলো পরের পেজে যাওয়া যাক। ওকে, নাও চলো এটাকে ফটাফট ফিনিশ করি আমরা। নাও এখন এই যে ফাংশনটা, এটাকে চলো আমরা লিখি। তো যে ফাংশনটা সেটা কত আসছে, এই যে ফাংশনটা 5x + 7 5x + 7 বাই x - 2 x - 2 x x² + 4 ইকুয়ালস টু আমাদের কাছে কত আসছে তাহলে a বাই x - 2। এখন a এর ভ্যালু কত বেরোলো 17/8 বাই x - 2 প্লাস -17/8। ওকে, কনস্ট্যান্টগুলো ওদের মতোই রাখো গাইস, ওদের নিয়ে আর কিছু মানে গুণভাগ কিছু করার দরকার নেই, করলে করতে পারো, বাট এনিওয়ে আমরা ওদেরকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেবো, তো অসুবিধা নেই।
ওকে, এক্স প্লাস সি এর ভ্যালু কত পেয়েছে 3/4, ওকে 3/4 এক্স স্কোয়ার প্লাস 4, ওকে অলরাইট, ভালো কথা। তো এটা বেরিয়েছে আমাদের। এবারে আমরা কি করব, আমরা এই দুটোকেও আলাদা করে দেব। ওকে, এই দুটোকে আমরা ইজিলি আলাদা করতে পারি, রাইট, কিছু নেই এখানে। ওকে, নাও চলো এবারে কি করব, এই দুটোকে আমরা আলাদা করে নেবো, কোনো ব্যাপার না। তো 17/8 এক্স মাইনাস 2 প্লাস 17/8 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3/4 এক্স স্কোয়ার প্লাস 4, এরকম করেও আমরা আলাদা করে নিতে পারি। ওকে, তাহলে এবারে আমরা কি করব, এবারে আমরা এই টোটালটাকে কি করব, ইন্টিগ্রেট করব। ওকে, এটাই কোয়েশ্চেনে বলেছে, রাইট, ভালো কথা। তো এটাকে ইন্টিগ্রেট করো। ওকে, এবারে আমরা এটাকে সেপারেট সেপারেট করে ইন্টিগ্রেট করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আরামসে এবারে ইন্টিগ্রেট করো সব কটাকে। ওকে, তো কনস্ট্যান্টগুলোকে বার করে নাও, কনস্ট্যান্টগুলোকে বার করে নাও। কনস্ট্যান্টগুলোকে বার করে নিলে কি হবে, কনস্ট্যান্টগুলোকে বার করে নাও, তাহলে আমাদের কাছে ইন্টিগ্রেশনটা ইজি হয়ে যাবে। ওকে, ওকে অলরাইট, চলো। তো এটা কি হবে 17, সরি কনস্ট্যান্ট তো বাইরে বার করলাম, তো এটা কী হবে ডিএক্স এক্স মাইনাস 2 প্লাস, বা মাইনাসটাকে বার করে দাও, মাইনাস 17/8 এক্স ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3/4 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। ওকে, এবারে এটা করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, এটা আমরা অনেক ইজিলি করে নিতে পারি। ওকে, আরামসে আমরা করে নিতে পারি এটা, রাইট। তো এখান থেকে আমরা কি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, তোমাদের তার আগে আমি বলে দিই, বিফোর অ্যাপ্লাইং দিস, এনিওয়ে আচ্ছা করেই দিই আগে। তো এটা কি আসবে 17/8 লগ এক্স এক্স মাইনাস 2 মাইনাস 17/8। আচ্ছা, এইটাকে ইন্টিগ্রেট করব কি করে, এইটাকে অনেকে আচ্ছা এটাকে আমি এরকমই রাখছি, তোমরা আশা করি এটা ইন্টিগ্রেট করতে পারবে। এটা সাবস্টিটিউট করতে হবে আমাদের, তারপরে আমরা ইন্টিগ্রেট করতে পারবো এটাকে। এক্সকে সাবস্টিটিউট করে দাও, ঠিক আছে, এক্স স্কোয়ারকে সাবস্টিটিউট করে দাও, ঠিক আছে, এক্স স্কোয়ারকে আমরা সাবস্টিটিউট করব, ঠিক আছে, এক্স স্কোয়ারকে আমরা টি দিয়ে সাবস্টিটিউট করব এখানে, সাবস্টিটিউট করে আমরা জাস্ট এইটুকুটাকে করব, ঠিক আছে, বা আপাতত এটাকে এভাবেই রাখো, অসুবিধা নেই, প্লাস 3/4। এখানটা কি হবে, এখানটা হবে হচ্ছে tan ইনভার্স, জাস্ট আ মোমেন্ট, এখানটা হবে tan ইনভার্স x/2, tan ইনভার্স x/2 প্লাস, এবার tan ইনভার্স আমি কেন লিখলাম গাইস এখানে, তো এটা একটা ফর্মুলা আছে, আমি আজকে দেখাবো তোমাদের। ওকে, প্লাস সি। ওকে অলরাইট, অ্যাকচুয়ালি tan ইনভার্স 4 হবে, রাইট। ওকে অলরাইট, তো এবারে এটাকে আমরা ইন্টিগ্রেট করবো, তো কিছুই না, এক্স স্কোয়ারকে আমরা টি ধরে নিলাম। ওকে, তো 2x dx ইকুয়ালস টু ডিটি, বা এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি/2। ওকে অলরাইট, ভালো কথা। বাই টোটালটাকেও তুমি নিতে পারো, এক্স স্কোয়ার প্লাস 4কেও তুমি টোটাল নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে অলরাইট, তো এই টোটালটাকে তুমি নিয়ে নিতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই। ওকে, এক্স স্কোয়ার প্লাস 4কেই আমরা টি নিয়ে নিই, চলো। ওকে, তো এটা তো এমনি 0 হয়েই যাবে। ওকে, তো এটা কি আসছে আমাদের dt/2। ওকে, dt/2 আসছে আমাদের। ওকে অলরাইট, তো এটা আমাদের তাহলে কি হবে, এটা আমাদের তাহলে কি হবে, 2টা বাইরে বার করে দেবো, 2টাকে আমরা বাইরে বার করে দেবো, 2t হবে, সরি এটা টি হচ্ছে না, 2t হবে। আরে এইটা হচ্ছে dt/2 আর এটা হচ্ছে টি, তো dt/2 ইন্টু টি। ওকে, তো হয়ে গেল। এবারে আমরা কি 2টাকে বাইরে বার করে দেবো, এই 2টাকে যদি বাইরে বার করি তাহলে কত আসবে,
2টাকে বাইরে বার করার পর আমাদের আসবে 17/16 আর লগ টি প্লাস সি, রাইট? প্লাস সি করে লেখার দরকার নেই, একেবারে আমরা প্লাস সি এখানে লিখেইছি যখন। ওকে, অলরাইট। তো ডাইরেক্ট আমরা এবারে এটার ভ্যালুটা লিখবো। ফাইনাল আনসার 17/8 লগ এক্স মাইনাস 2 মাইনাস 17/16 লগ টি এর ভ্যালু বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 4 আর 3/4 tan ইনভার্স x/4 প্লাস সি। ওকে, চলো। অলরাইট, ভালো কথা। তো এটা আমাদের হয়ে গেছে। অলরাইট, আচ্ছা এটা আমাদের 2ই হবে, রাইট? কেন 2 হবে? কারণ একটা ফর্মুলা আছে, সরি, একটা ফর্মুলা আছে, তোমাদের আজকে ফর্মুলাটা আমি দেখাবো। ওকে, তো কিছু অ্যাডিশনাল ফর্মুলা আছে যেটা তোমাদের আমি আগে বলিনি, আজকে আমি ওগুলো তোমাদেরকে বলবো। ওকে, নাও গাইস, পার্শিয়াল ফ্র্যাকশনে আমি তোমাদের আরও অনেক ভ্যারাইটি করিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, বাট আমাদের এ কটাই এনাফ। ঠিক আছে, তোমাদের এই দুটোই পিওয়াইকিউ এসছে 2017 থেকে 2025 অবধি, পার্শিয়াল ফ্র্যাকশন থেকে এই দুটোই পিওয়াইকিউ এসছে। ঠিক আছে, আর আমি তোমাদের অ্যাডিশনাল এই কোয়েশ্চেনটা করিয়ে দিয়েছি, তো আশা করি আর তোমাদের প্রবলেম হবে না। Now these are some additional formulas that we're going to use for our integration. এই সমস্ত নোটস, সমস্ত কিছু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের ডিসক্রিপশনে তোমরা ক্লিক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। আর যদি এরকম আরও ফ্রি গাইডেন্স পেতে চাও, তোমাদের আমি বলে দিই, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও তোমাদের কম্প্রিহেন্সিভলি এক্সাম ওরিয়েন্টেড, পুরো উইথ স্ট্র্যাটেজি, নোট, সাজেশন, এভরিথিং দিয়ে তোমাদের পড়াচ্ছি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো সেটার জন্য জাস্ট আমাদের গ্রুপে জয়েন করে নাও অ্যান্ড উই উইল গাইড ইউ থ্রু আউট দ্য সেমিস্টার। ওই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, যাদের প্রিপারেশন পুরো জিরো বা যাদের প্রিপারেশন ঠিকঠাকও আছে বাট এক্সামে আরও যদি জিপিএকে বুস্ট করাতে চাও, তারা কিন্তু অবশ্যই অপরচুনিটিটা মিস করো না। ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো গ্রুপে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটায় ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করো, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ওখানেই সমস্ত ফ্রি স্টাডি মেটেরিয়াল তোমরা পুরো সেকেন্ড সেমিস্টারে যত স্টাডি মেটেরিয়াল আমরা ফ্রিতে দিচ্ছি ওগুলো সব তোমরা পেয়ে যাবে। ওকে, অলরাইট, ভালো কথা। এই নোটসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। তো দেখো ফর্মুলাসগুলো দেখে নাও। সবার আগে কি, এই যে ফর্মুলাটা আমরা এক্ষুনি অ্যাপ্লাই করলাম, dx/x² প্লাস a², এটা কী হবে? 1/a tan ইনভার্স x/a প্লাস c। ওকে, অলরাইট। সিমিলারলি dx x² মাইনাস a² ইকুয়ালস টু কী হবে আমাদের? ওয়ান বাই টু এ লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। dx বাই x² মাইনাস x a² মাইনাস x² কি হবে? 1/2 এ লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, দেখো সেম আইডেন্টিক্যাল ফর্মুলা, এই জন্য আমি এগুলোকে এভাবে লিখেছি যাতে তোমাদের মনে থাকে। ওকে, বাকি প্র্যাকটিস করতে করতে এমনি তোমাদের মনে হয়ে যাবে, ওই নিয়ে অসুবিধা নেই। ওকে, এগুলো যেমন সিমিলার টাইপের ফর্মুলা। ওকে, আর এটা দেখো ইনভার্স, দেখো আমরা যখন সাইন ইনভার্সের ডেরিভেটিভ করতাম, ঠিক আছে, সাইন ইনভার্স এক্সকে যখন ডেরিভেটিভ করতাম তখন এরকমই আসতো, রাইট? তো ওটাই আমরা এখানে করেছি। ওকে, মনে করো সাইন ইনভার্স এক্সকে যখন ডেরিভেটিভ করতাম তখন কি আসতো? ডিএক্স বাই সরি 1/1 মাইনাস x² এরকম আসতো, রাইট? ভালো কথা। তো এখানেও তাই হচ্ছে, রাইট? এখানে ঠিক তার উল্টো হয়ে যাচ্ছে, আর কিছুই না। এখানেও দেখো, এগুলো দেখো, এই যে ফর্মুলাগুলো না, এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি তোমাদের আগেকার দিনে আগের অঙ্কগুলোতে না এগুলোর প্রুফ আসতো, বাট ইদানিং তোমাদের প্রুফ খুব একটা আসে না। বাকি এগুলো আমি তোমাদের প্রুফও করে দিতে পারি, বাট আমাদের আপাতত এগুলো দরকার নেই। ঠিক আছে, এগুলো জেনারেলি আসে না। ওকে, কারণ তোমাদের এখন কোয়েশ্চেনের নাম্বার রিডিউস হয়ে গেছে, তো
এত বড় বড় প্রুফস এখন জেনারেলি আসে না। ওকে, বাকি এগুলো আমরা প্রুফ করতে পারি, সাবস্টিটিউট করে তোমরা চাইলে এগুলোকে প্রুফ করতে পারো। ওকে, অসুবিধার ব্যাপার নেই, বাট দরকার পড়বে না, কোএডিশন করে করে এভাবে করতে পারো, অসুবিধা নেই। চলো, তো এই ফর্মুলাগুলো গাইজ একবার দেখে নাও, পারলে লিখে নাও। আর এমনি আমি নোটসটা দিয়ে দেবো, বাট এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, অলরাইট, চলো লেটস মুভ অন নাও। তো নেক্সট এবারে আমরা যাব, ওকে, নেক্সট এবারে আমরা যাব হচ্ছে কিসে, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। গাইস এখানে তোমাদের কিন্তু ট্রিগোনোমেট্রিক যত ফর্মুলাস আছে সেগুলো কিন্তু দরকার পড়বে। ফর্মুলার শিট আমি অ্যাপে দিয়ে রেখেছি, শিটটা অ্যাপে দেওয়া আছে, অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা তোমাদের আগের সেমিস্টারে তোমাদের পড়ানো হয়েছিল। ট্রিগোনোমেট্রিক যত ফর্মুলা আছে সেগুলোর সমস্ত শিট আমার অ্যাপে ডাউনলোড করা আছে। আমি চাই তোমরা এখনই অ্যাপটা ডাউনলোড করে, শিটটা ডাউনলোড করে ওটাকে প্রিন্ট করে পাশে নিয়ে নাও। ওকে, আদারওয়াইজ আমি তো বলে দেবোই, অসুবিধা নেই, বাট ওটা করে নাও। যখন আবার এগুলোকে প্র্যাকটিস করবে আবার এগুলো করে নেবে। ওকে, অলরাইট। তো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস মানে কি, বেসিক্যালি এখানে আমাদের এই যে এতগুলো মেথড আমরা শিখলাম, এই মেথডগুলো আমাদের কাজে আসবে না। মানে এখানে সাবস্টিটিউট ডাইরেক্ট তুমি করতে পারবে না, ঠিক আছে। এখানে একটু ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাসগুলো আছে ওগুলোকে আমাদের একটু ইউজ করতে হবে, একটু ম্যানিপুলেট করতে হবে কোয়েশ্চেনটা বিফোর উই ট্রাই টু সলভ ইট। ওকে, অলরাইট। যেমন এই কোয়েশ্চেনটা দেখো, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ওকে, আরেকটা কথা তোমাদের বলেছি, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস নিয়ে আমি লিটারালি একটা গোটা লেকচার নিতে পারি 2-3 ঘন্টা। ওকে, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের আমি চাইলে তোমাদের ওভার 50 ভ্যারাইটিস করাতে পারি। ওকে, 50 to 60 ভ্যারাইটিস করাতে পারি। আই ক্যান ডু ইভেন মোর। ওকে, ফর ইউ জিলেট এক্সাম অ্যান্ড আদার এক্সামস, ঠিক আছে। বা এটা যদি বোর্ড এক্সাম হতো, আমি তো অনেক অনেক অঙ্ক পড়াতাম তোমাদের। বাট ট্রাস্ট মি, 2017 থেকে 2025-এ মাত্র একটা অঙ্ক এসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের ডাইরেক্ট অঙ্ক আসেনি। হ্যাঁ, ডেফিনাইট ইন্টিগ্রেশনে আছে, বাট ডাইরেক্ট অঙ্ক কিন্তু সেরকম আসেনি, জাস্ট একটা অঙ্ক এসছে। তো আমরা অতিরিক্ত এখন প্র্যাকটিস করব না। এটা যদি আমাদের কাছে এখন টাইম থাকতো, সিরিয়াসলি এটা যদি এখন এক্সামের 2-3 মাস আগে হতো, আমি তো ট্রিগোনোমেট্রিক এন্টিটিস করিয়ে করিয়ে তোমাদের পাগল করে দিতাম। বাট এখন আমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড ভাবতে হবে, এখন আমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন করতে হবে, নলেজ ওরিয়েন্টেড শুধু ভাবলে হবে না। ওকে, কারণ সময় এখন খুব কম আছে, রাইট। বাট স্টিল আমি তোমাদেরকে বেশ কিছু ভ্যারাইটি করিয়ে দেবো যেগুলো চান্সেস আছে আসার। ওকে, না এই ধরনের, যেমন এই ভ্যারাইটিটা আগে 2017-র আগে আসতো, বাট 2017-র আগের কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য অতটা রেলিভেন্ট নয়। ইভেন 2017 ছাড়াও 2021 থেকে 25 তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, ইট উইল বি সাফিসিয়েন্ট, ঠিক আছে। বাট স্টিল আমি আরও ভ্যারাইটিস নেওয়ার জন্য করেছি। বাট তার আগের কোয়েশ্চেনগুলোকেও করতে চাও না, এই জন্য বলছি উল্টো পাল্টা জায়গা থেকে ম্যাট্রিক্স এনে উল্টো পাল্টা সলিউশন করা বন্ধ করো, স্ট্র্যাটেজিক্যালি পড়ো। ওকে, অলরাইট, ভালো কথা। তো চলো সবার আগে এটা আমরা সলভ করি। তো এটা আমরা কি করে সলভ করি, দেখো এখানে কট স্কোয়ার এক্স আছে। তো এখানে দেখো আমরা কিছু করতে তো পারবো না, ঠিক আছে। এখানে মানে আমরা ওরকম সাবস্টিটিউট করে তো কিছু করতে পারবো না। তো এটা আমরা কি করব, এটা আমাদের কি করতে, আমরা জানি যে কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, দিস ইজ দ্য ফর্মুলা। এটা তোমরা আগে ট্রিগোনোমেট্রিতে পড়েছো, রাইট, ভালো কথা। না পড়ে থাকলে আমি বলে দিলাম যে এটা একটা ফর্মুলা। ওকে, অলরাইট, ভালো কথা। তো এটাকে আমরা এখন ইউজ করব, কি করব, আমরা এটাকে এদিকে নিয়ে যাই, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার এক্স। ওকে, অলরাইট। নাও আমরা দেখো কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো আমরা জানি, তাই না। কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন আমরা কি জানি, মাইনাস কট এক্স হয়, তাই না। তো চলো ওটাকেই আমরা ইউজ করব। তো এটাকে আমরা আগে ভেঙে নেব। ওকে, চলো। সো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। ওকে, এবারে ভেঙে দিলাম, এবারে এটাকে আরও ভেঙে দিলাম, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স। খুবই ইজি ছিল এটা, রাইট, ভালো কথা। ওকে, তো এটা সমান সমান কী হবে, মাইনাস কট এক্স। ওকে, মাইনাস এটাও কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাহলে কী হয়, ওটা এক্স হয়, প্লাস সি। এটা আমাদের আনসার। না, এটা খুবই ইজি কোয়েশ্চেন ছিল একটা, রাইট। আর এটা ইমাজিন করো এই কোয়েশ্চেনটা তোমাদের
আই গেস ইফ আই এম নট রং 4 কি 5 মার্কসের এসেছিল, ঠিক আছে? তো কত ইজি কোয়েশ্চেন ছিল, রাইট? ভালো কথা। তো ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি তোমাদের ডিপ্লোমাতে জেনারেলি ইজি টু মডারেট লেভেলেরই আসে, ঠিক আছে? বাট স্টিল ইন কেস যদি পেপার টাফ হয় তখন কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন্সও তোমাদের দিতে পারে। যেমন এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা তোমরা যদি ডাইরেক্ট এরকম ভাবো যে আচ্ছা এক কাজ করি, সাইন স্কোয়ারকে আমরা কোসেক নিয়ে নিই, কস নিয়ে নিই, বা এটাকে সাইন স্কোয়ার নিয়ে নিই, 1 মাইনাস কস স্কোয়ার এক্স এরকম করে যদি নিয়ে নিই তাহলে করে দেবো, হবে না গাইস, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি হবে না, ওকে? তোমরা এটাকে যদি ডাইরেক্ট সাবস্টিটিউট করে করতে যাও হবে না, দেখে হয়তো মনে হচ্ছে না সাবস্টিটিউট করলে হয়ে যাবে, হবে না, ওকে? রাইট? তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে একটু ট্রিগোনোমেট্রি নিয়ে খেলতে হবে, ওকে? তো চলো একটু খেলা যাক, ওকে? লেটস প্লে উইথ ইট। সবার আগে তো দেখো আমরা জানি যে সাইন 2x মানে কি, সাইন 2x ইকুয়ালস টু 2 সাইন এক্স কস এক্স, রাইট? এটা আমরা জানি, ওকে? আবার এখান থেকে আমরা বলতে পারি যে সাইন 2x বাই 2 ইকুয়ালস টু সাইন এক্স কস এক্স, রাইট? ভালো কথা। এটা একটা মানে খুব ক্লাসিক, সবচেয়ে বেসিক একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, রাইট? সাইন 2x কস 2x, রাইট? এগুলো তোমাদের জানতে হবে গাইস, বেসিক কয়েকটা ফর্মুলা জানতে হবে। আমি বললাম তো শিট দিয়ে দিয়েছি, ওই শিটের ফর্মুলাগুলো রোজ একবার করে জাস্ট দেখে রাখবে, তাহলেই মনে পড়বে। আর এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এমনি তোমাদের ওটা মনে থাকবে এক্সামের আগে, চাপ নিও না, ওকে? অলরাইট, ভালো কথা। তো এটা আমরা লিখতে পারি, এবারে এটাকে স্কোয়ার, হোল স্কোয়ার যদি করে দিই, সাইন 2x বাই 2 এটাকে হোল স্কোয়ার আমি করলাম, এটা তাহলে কী হবে, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো এই টার্মটা চলে এলো, বাট এটাতে কি আমাদের কোনো লাভ হলো? হ্যাঁ, লাভ অবশ্যই হবে। কিভাবে লাভ হবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস কস 2x বাই 2। এটা তোমরা ফর্মুলায় পড়েছো, লাইক সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস 2 থিটা বাই 2। এটা একটা খুব বেসিক ফর্মুলা গাইস, ঠিক আছে? এটা একটা বেসিক ফর্মুলা। এই ফর্মুলা অ্যাগেন আমার শিটে দেওয়া আছে, দেখে নাও, ওকে? অলরাইট, তো আমরা এটাকে ইউজ করব, ওকে? ভালো কথা, এটাকে আমরা ইউজ করব, অলরাইট। এখানে কি রয়েছে, এখানে সাইন স্কোয়ার এক্স যদি এটা হয়, তো সিমিলারলি সাইন স্কোয়ার 2x যদি থাকে, সাইন স্কোয়ার 2x যদি থাকে তাহলে কিছুই না, এটা 4x হয়ে যাবে, 1 মাইনাস কস 4x বাই 2। এটা আমরা লিখতে পারি, রাইট? ভালো কথা। তো এটাই আমরা এখানে করব, তো চলো করা যাক, ওকে? চলো করা যাক, ওকে? এটাকে সাইডে রাখি আপাতত, চলো। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এটাকে এইভাবে লিখব যে সাইন 2x বাই 2 এর হোল স্কোয়ার ডিএক্স, ওকে? দেন এটা স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, এটা সাইন স্কোয়ার 2x হয়ে যাবে, ওকে? তো 1/4কে আমি বাইরে বার করে দিলাম, আর এটা কি হলো, সাইন স্কোয়ার 2x। অনেকে বোকার মতো আবার এটাকে স্কোয়ার করে দিও না, আবার 4x স্কোয়ার এরকম লিখে দেবেন, এটা অ্যাঙ্গেল কিন্তু একটা, ওকে? অলরাইট, বাই কিছু নেই, রাইট? আমরা বার করে নিয়েছি অলরেডি, ডিএক্স। হ্যাঁ, এবারে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 4x বাই 2, ওকে? বাই 2 ডিএক্স। ব্যাস, এবারে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো, খুবই ইজিলি সলভ করতে পারবো। দেখো এবারে তো তোমরা বুঝতেই পেরে গেছো কীভাবে সলভ করবে, রাইট? কিছুই নেই এবারে, রাইট? ওকে, তো এই দুইটাকেও বাইরে বার করে নাও। তো 1/8 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 4x ডিএক্স। তো এটা ভাঙার পর কি আসবে, এটা ভাঙার পর আমাদের কাছে আসবে, এটা ভাঙার পর আমাদের কাছে কি আসবে, 1/8 ডিএক্স মাইনাস 1/8 কস 4x ডিএক্স। এটা তো তোমরা এবারে নিজেরাই সলভ করতে পারবে। তো কি হবে, 1/8 ইন্টু এক্স মাইনাস, এটা কি হবে,
মাইনাস সাইন 4x বাই 4 প্লাস, ওকে, বাই 4, আচ্ছা এর সাথে 1/8 গুণ হবে না, তো 1/8 যদি গুণ হয় 4×8 = 32 হয়ে যাবে, প্লাস সি, এটা আমার আনসার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমাদের তাহলে কি, দেখো এটা নামে ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন তো শুরু হলো এখান থেকে, রাইট, ডাইরেক্ট ফর্মুলা বেস ইন্টিগ্রেশন তো এখান থেকে শুরু হলো, বাট এখনো এই অবধি কিন্তু আমরা বেসিক্যালি ট্রিগোনোমেট্রি নিয়ে খেললাম, রাইট। তো এই অঙ্কগুলো এরকমই হবে। ওকে, যখনই দেখবে, এবারে চিনবো কি করে, দেখো প্রথমত হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখানে, মানে তোমরা মনে মনে যখন করবে তো বুঝতে পারছো যে এখানে সাবস্টিটিউট করে লাভ হবে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যখনই দেখবে যে এরকম সাইন স্কোয়ার এক্স দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, তো চান্সেস এটাই যে ওটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। বাট হ্যাঁ, যদি এরকম থাকতো এখন সাইন কিউব এক্স, তো সেক্ষেত্রে আমরা করতে পারতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা সাবস্টিটিউট করে করতে পারতাম, যেটা আমি আগেও করেছি, সাইন কিউব এক্স এর ইন্টিগ্রেশন আমি আগেও তোমাদের করে দিয়েছি, রাইট, প্রিভিয়াস লেকচারে। বাট এরকম যদি থাকে সাইন স্কোয়ার এক্স বা কস টু দি পাওয়ার 4x, এরকমও যদি থাকে, তো সেক্ষেত্রে বুঝবে যে সেখানে আমাদের এই ফর্মুলাসগুলোকে ইউজ করতে হবে। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, এটাকে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা আমরা বলি, রাইট, ভালো কথা। তো আমি যে শিটে যে ফর্মুলাসগুলো দিয়েছি ট্রিগোনোমেট্রি, ওগুলো কিন্তু তোমরা মনে রেখো, যদি ইনকেস এই অঙ্ক চলে আসে তো তোমরা এটা করতে পারো। বাট এনিওয়ে এই অঙ্কটা আসার চান্স খুব কম, ঠিক আছে, কারণ কম্পেয়ার টু বাকি, কারণ এটা আমি বললাম তো 2017 থেকে 25 অবধি মাত্র একটাই ট্রিগোনোমেট্রিক ফাংশনের আর ইনডেফিনাইট ইন্টিগ্রেশন এসছে। ওকে, অলরাইট, বাট স্টিল ফ্যাক্টর অফ সেফটির জন্য আমাদের করা উচিত। ওকে, চলো আর একটা অঙ্ক করব, দেন আমরা মুভ করব নেক্সট প্রসেসে। ওকে, ওকে, না দেখো এই অঙ্কটা তোমাদের আসতে পারে। ওকে, এটা আমার তরফ থেকে একটা সাজেশন কোয়েশ্চেন বলতে পারো, এটা করে যেও, এটা তোমরা নিজেরা একবার ট্রাই করো। কিছু এটা ট্যান এক্সকে তোমরা জাস্ট সাইন এক্স বাই কস এক্সে ভেঙে নিও, তারপরে সাবস্টিটিউট করে দিও, সাইন এক্সকে সাবস্টিটিউট করে দিও, বেরিয়ে যাবে। ওকে, একবার করে দেখো, আই গেস নিজেরাই পারবে। ওকে, একবার করে দেখো, হয়ে যাবে। ওকে, ভালো কথা। অলদো আমি এটা সলিউশন দিয়ে দেবো তোমাদের, বাট একবার নিজেরা এটাকে করে দেখবে। ওকে, ইজি আছে, এটা কঠিন কিছু নেই কিন্তু, ঠিক আছে। চল, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমি করব কোনটা, আমি এটা করব। ওকে, এটা একটু টাফ কোয়েশ্চেন, চলো দেখা যাক। টাফ না, একটু ট্রিকি কোয়েশ্চেন, আর কিছুই না। ওকে, বেসিক্যালি এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে একটু খেলতে হবে এখানে। ওকে, চলো খেলা যাক। অলরাইট, সবার আগে এই ফ্যাক্টরটা, এই ফাংশনটা নিয়ে আমরা ভেতরে ফাংশনটা নিয়ে দেখি কিছু করা যায় নাকি। তো এইটাকে দেখি কিছু করা যায় নাকি আগে, ঠিক আছে। তো সাইন টু দি পাওয়ার 8x প্লাস কস টু দি পাওয়ার 8x, ঠিক আছে, সরি এটা মাইনাস হবে, সরি মাইনাস হবে, রাইট। ওকে, এটাকে চলো দেখা যাক কি করা যায়। তো এটাকে আমরা এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি, ইয়েস অবশ্যই ভাঙতে পারি। ওকে, তো সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x, নিচে করছি এটাকে, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। ওকে, অলরাইট, ভালো কথা। কিছুই না, এটাকে ব্র্যাকেটে করে, মানে 4 বা 4 সাইন টু দি পাওয়ার 4 টু দি স্কোয়ার, এরকম করে আমি করেছি। ওকে, এনিওয়ে, তো এইটা আমরা করলাম, এটা করে কোনো লাভ হলো? লাভ তো হলো, চলো দেখা যাক কী লাভ হলো। আগেন আমরা এটাকে ভাঙবো, আগেন এটাকে ভাঙবো, চলো এটাকে আগেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো, আর এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে ভাঙবো। তো চলো দেখা যাক কী আসে। তো এটাকে ভাঙার পর আমাদের কাছে কী আসছে, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, ওকে, প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন
স্কোয়ার এক্স, এটাকে এভাবে লিখি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস টু সাইন এক্স সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, বেসিক ফর্মুলা ইউজ করছি, আর কিছুই না। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি, রাইট, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি, বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এবি, রাইট। তো ওটাই আমি করেছি এখানে। ওকে, ভালো কথা। এবারে এটা করে লাভটা কি হলো, চলো দেখা যাক কি লাভ হলো। দেখো, ফার্স্ট অফ অল এইটাকে আমরা ওয়ান ধরতে পারি, অবশ্যই ধরতে পারি। কেন ধরতে পারবো না, অবশ্যই ধরতে পারবো। ওকে, এটাকে আমরা ওয়ান ধরতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটাকে আমরা ওয়ান ধরতে পারি, অবশ্যই ধরতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কি আসছে, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, রাইট। ওকে, আর এটা যেটা আছে এটাকেও আমরা কি করতে পারি, ওয়ান লিখে দিতে পারি, রাইট, ভালো কথা। এটাকে আমরা ওয়ান লিখলাম, অ্যান্ড মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আমরা লিখলাম, রাইট, ভালো কথা। এবারে এইটারও একটা ফর্মুলা আছে গাইস, তোমাদের যদি যদি তোমরা ফর্মুলা শিটটা খোলো, তো এটা সমান সমান কি, এটা সমান সমান মাইনাস কস টু এক্স আমরা লিখতে পারি। ওকে, অলরাইট, কস টু এক্স মানে কি, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো এটাকে যদি এখন মাইনাস দিয়ে দিই তো উল্টে গিয়ে এটা সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স আমরা লিখতে পারি, ঠিক আছে। কস টু এক্সের ফর্মুলা এটা। ওকে, অলরাইট, ভালো কথা। তো কস টু এক্স এটা আমরা লিখলাম, আর এখানে কি পড়ে রইলো, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, অলরাইট, ভালো কথা। এবারে এটাকেও আমরা আরেকটু ইয়ে করতে পারি, বা এরকম অবস্থাতেও রাখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো চলো এই পুরো পার্টটাকে আমরা, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা এরকম লিখি। তাহলে দেখো এখানে একটা টার্ম কমন চলে আসছে, যেটা আমাদের হেল্প করবে, ঠিক আছে। চেষ্টা করবে যত কমন টার্মস আমরা রাখতে পারি তত সুবিধা, পরে যাতে ওটাকে সাবস্টিটিউট করা যায় বা ক্যান্সেল আউট করা যায়, ওতে হেল্প হবে। ওকে, সো ইন্টিগ্রেশন sin to the power 8x minus cos to the power 8x by 1 minus 2 sorry 1 minus 2 sin square x cos square x, এটাকে আমরা এইভাবে লিখবো। ওকে, এটাকে আমরা এইটা লিখবো। ওকে, তো মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস cos 2x into 1 minus 2 sin square x 2 sin square x 2 sin square x cos square x, okay, by 1 minus 2 sin square x cos square x। ওকে, অলরাইট, ভালো কথা। তো এবারে আমরা কি করব, এবারে এই যে ফর্মুলাটা, ঠিক আছে, এই যে ফর্মুলাটা দেখো, এটাকে আমরা এবারে কি করতে পারি, এটাকে কেটে দিতে পারি, তাই না। এটাকে এভাবে ক্যান্সেল আউট করে দিতে পারি, এটা আর এটা ক্যান্সেল আউট করে দিতে পারি, অবশ্যই ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, আমার কাছে এটা পড়ে থাকবে ইন্টিগ্রেশন মাইনাস কস টু এক্স ডিএক্স। ব্যাস, এবারে তো এটা পিনট হয়ে গেল তোমার জন্য। ব্যাস, ডাইরেক্ট এবারে লিখে দাও, ডাইরেক্ট আনসার লেখো এবারে। ওকে, তো মাইনাস সাইন টু এক্স বাই টু প্লাস সি। সো দিস ইজ মাই আনসার। ওকে, অলরাইট। সো এইভাবে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো নিয়ে কাজ করি। নাও গাইস, আমি এ কটা অঙ্কই তোমাদের করাচ্ছি, এর থেকে বেশি আপাতত আমি অঙ্ক তোমাদের করাচ্ছি না ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের। কেন করাচ্ছি না, কারণ আগেও বললাম তোমাদের মাত্র একটাই অঙ্ক এসছে। ওকে, অলরাইট, ভালো কথা। তো আমরা আমাদের টাইম যেখানে দেওয়ার সেখানে আমরা দেব। ওকে, চলো এগোই। নেক্সট এবারে আমরা যেটা ডিসকাস করব সেটা কি, সেটা হচ্ছে আইলেট, বা বলতে পারো ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, অলরাইট, জাস্ট আ মোমেন্ট গাইস। আচ্ছা, এই অঙ্কগুলো চলো করে নিই।
দেখো এখানে রয়েছে সাইন স্কোয়ার এক্স এর ইয়ে আছে, এটা তোমরা নিজেরাও করতে পারো, আমি একটু আগেই সিমিলার অঙ্ক করে দিলাম তোমাদের, আশা করি এটা তোমরা নিজেরাও করতে পারবে, বাট স্টিল যদি চাও আমি করে দিতে পারি, অসুবিধা নেই। দেখো আমাদের কাছে একটা ফর্মুলা ছিল, ঠিক আছে, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, যেটা তোমাদের বললাম, সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হোয়াট, সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 - cos 2x বাই 2। এবারে এটা কি করে এলো, দেখো কিছুই না, আমি যেটা বললাম cos 2x ইকুয়ালস টু কী হয়, cos 2x ইকুয়ালস টু 1 - 2 সাইন স্কোয়ার এক্স, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা গাইস, ঠিক আছে। এবারে কিছুই না, একটাকে আমি এদিকে নিয়ে গেলাম, দুইটাকে নিচে ইয়ে করে দিলাম, দিয়ে এটা আমরা পেলাম, রাইট, ভালো কথা। তো কিছুই না, এটাকে এখানে বসিয়ে দেবে, সাইন স্কোয়ারের বদলে এইটা বসিয়ে দেবে, দিয়ে ব্যাস তারপর করে দেবে, তারপরে তো ইজি আছে, কিছু নেই তারপর, ঠিক আছে। তো এটা নিজেরা করে নিও, ওকে। আর চলো এই অঙ্কটা একবার দেখা যাক, ওকে, চলো এই অঙ্কটা একবার দেখা যাক। আর এইটা তোমরা নিজেরাই করতে পারবে, ওকে, এটা তোমরা নিজেরাই করতে পারবে, একবার ট্রাই করো, ইজি আছে এটা, ওকে। এটা চলো আমি করে দিই তোমাদের, ওকে। দেখো সাইন সাইন 2x এর একটা ফর্মুলা হয়, তোমরা জানো সাইন 2x কি হয়, 2 সাইন এক্স কস এক্স, বা সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, রাইট। এখন থিটার বদলে যদি এখানে এখন সাইন এক্স হয়, ধরে নাও, কেন বলে থিটা ইকুয়ালস টু সাইন এক্স বাই 2, যদি এরকম কেস হয় তাহলে 2 থিটা ইকুয়ালস টু কী হবে, এখন আমরা এখানে যদি শুধু সাইন থিটা ধরি তাহলে কি হয়, সেম জিনিসটা আমরা যদি করি সাইন থিটা বা শুধু সাইন থিটা দিয়ে, তাহলে কিছুই না, অ্যাঙ্গেলগুলো ভাগ হয়ে যায়, থিটা বাই 2 কস থিটা বাই 2, ওকে। এগুলো তোমরা আশা করি আগের সেমে পড়েছো, না পড়ে থাকলে আমি বলে দিলাম ফর্মুলাটা। তো এখানেই আমরা এই ফর্মুলাটাই আমরা ইউজ করব, ঠিক আছে। তো দেখো সবার আগে আমরা কি করব, এটাকে এই রুটটাকে আগে তুলতে হবে, তাহলেই দেখো আমাদের নিউমেরিক্যালটা ইজি হয়ে যাবে। তো একটাকে আমরা লিখবো এইভাবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, ওকে। আশা করি বুঝতে পারছো আমি কি করতে চাইছি, আমি হোল স্কোয়ার করতে চাইছি এটাকে, এনি হাউ। তো এবারে এটাকে যদি আমরা ভাঙি তো কি হবে, বা এটাকে সাইন এক্স স্কোয়ার বাই 2 আর সাইন কস স্কোয়ার এক্স বাই 2 এটাও করতে পারি, একই ব্যাপার, ওকে। আর সাইন এক্সকে আমরা এভাবে ভাঙছি, এইভাবে ভাঙবি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এরকম যদি করি তাহলে আমরা কি পাবো, ডিএক্স। এরকম যদি করি তাহলে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো, তো এটা আমাদের কাছে কি হয়ে যাবে, এটা আমাদের কাছে এটা হয়ে যাবে, তো সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার ডিএক্স। এবারে এটা কি করে দেবো আমরা, এটা আমরা এরকম করে দেবো, এটা আমরা এখন স্কোয়ার তুলে দেবো, তো সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, ওকে, অলরাইট ডিএক্স। এবারে এটা ইন্টিগ্রেট করা কোনো ব্যাপার না আমাদের কাছে, তাই না, এবারে তো ইজি হয়ে গেল, ওকে, রাইট। দেখো এই করে করে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে, রাইট, ভালো কথা। তো এখান থেকে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 ডিএক্স, আমি চাইলে ডাইরেক্ট এখান দিয়েও ডাইরেক্ট লিখে দিতে পারতাম, বাট আমাদের পরীক্ষায় কিন্তু এরকম স্টেপ বাই স্টেপই লিখতে হবে, বেশি স্টেপ জাম্প করার অ্যাভয়েডই করবে, ঠিক আছে, কারণ কাউন্সিলের এক্সাম তো আমাদের এটা সব কিছু মানে স্টেপ বাই স্টেপই আমাদের করতে হবে, মার্কসও বেশি যেহেতু, ঠিক আছে, অলরাইট, ভালো কথা। সো এখান থেকে কি হবে, এখান থেকে আমরা ডাইরেক্ট কি করব, ডাইরেক্ট এখান থেকে আমরা বার করে নেব, ওকে। 2 এটা হবে কি, এটা হবে মাইনাস কস এক্স বাই 2, ওকে, মাইনাস কস এক্স বাই 2 বা কস এক্স বাই 2, আর এটাকে ডেরিভেটিভ করলে এখানে 2 চলে আসবে, এটাকে এটা 2 চলে আসবে এক্স বাই 2, আর এটা আমাদের কি হবে, প্লাস, হ্যাঁ, প্লাস সাইন 2 সাইন এক্স বাই 2 প্লাস সি, সো এটা আমাদের আনসার আসছে, ওকে, অলরাইট, ভালো কথা। আর এটা তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো, এটা একবার নিজেরা ট্রাই করে দেখো, আই গেস তোমাদের করতে অসুবিধা হবে না, ওকে।
এটা একবার নিজেরা ট্রাই করো, এটার সলিউশন আমি দিয়ে দেবো। ওকে, এটার সলিউশন আমি দিয়ে দেবো, এটা নিজেরা ট্রাই করো, ট্রাই বাই ইয়োর সেলফ। আর যদি করতে নাও পারো কোনো প্রবলেম নেই গাইস, ঠিক আছে, আমি এটা সলিউশন দিয়ে দেবো, দেখিয়ে দিও। অলরাইট, চলো তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট লাস্ট টাইপ অফ ইন্টিগ্রেশন। ওকে, এটাও তোমাদের দেখে দিলাম, এখান থেকে তোমরা নিজেরাই করে নিতে পারবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন বাই পার্টস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটা প্লাস সি হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। অলরাইট, ভালো কথা। ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা করবো। ইন্টিগ্রেশন বাই পার্টস থেকেও খুব একটা বেশি কোয়েশ্চেন আসেনি, বাট স্টিল আসতে পারে, এটা ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে, জেনে রাখো। অলরাইট, সো ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কখন ইউজ করি? ধরে নাও একটা ইন্টিগ্রেশন আছে, কথার কথা সে এক্স লগ এক্স, ঠিক আছে, ডিএক্স। নাও এখানে তুমি কি সাবস্টিটিউট করবে? লগ এক্সকে তুমি ইউ ধরো তো 1/x আসবে, এক্সকে যদি ধরো তাহলে তো আরোই কোনো লাভ নেই। তো এখানে সাবস্টিটিউট করে খুব একটা লাভ হবে না, আর ট্রিগোনোমেট্রিক ফাংশনও না এটা। তো বেসিক্যালি যখনই দুটো এক্সের ফাংশন এরকম গুণ করা থাকবে, ঠিক আছে, তাদেরকে যদি আমার একটু ইন্টিগ্রেট করতে হয়, তখন আমরা কি করব? তখন আমরা এই রুলটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ধরে নাও ইউ আর ভি, ওয়ার ইউ ইজ আ ফাংশন অফ এক্স, ভি ইজ আ ফাংশন অফ ভিজ ইজ অলসো আ ডিফারেন্ট ফাংশন অফ এক্স। ওকে, এরকম সেম জিনিস মনে করো ডেরিভেটিভের টাইমেও তোমরা করেছিলে, রাইট? ডেরিভেটিভে একটা ইউভি প্রিন্সিপাল ছিল, মনে আছে? ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, এরকম তোমরা করেছিলে না? এটা ডেরিভেটিভের ছিল। এনিওয়ে, ডেরিভেটিভের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এখানে আমাদের কি করতে হবে? দুটো আমাদেরকে ফাংশন দিয়েছে এক্সের, গুণ করা। ওকে, এদেরকে আমার ইন্টিগ্রেট করতে হবে, যেমন এক্স লগ এক্স, ঠিক আছে, বা এরকম দিয়ে দিল, ঠিক আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমাদের করতে হবে। অলদো এটা ডাইরেক্ট ফর্মুলা তোমাদের আমি লিখিয়েছি, বাট আজকে আমি করে দেখাবো এটা। ওকে, অলরাইট, তো এটার দেখো সিম্পল ফর্মুলা, যখনই এরকম দুটো ইয়ে থাকবে, ওকে, দুটো এরকম এক্সের ইয়ে থাকবে, ওয়ার ইউ ইজ অলসো আ ফাংশন অফ এক্স অ্যান্ড ভি ইজ অলসো আনাদার ফাংশন অফ এক্স, এরকম যখনই থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? একটাকে বাইরে বার করে দেবো, একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো। ইউকে বাইরে বার করে ভিকে ইন্টিগ্রেট করবো, মাইনাস ইউকে ডেরিভেটিভ করব, ইন্টিগ্রেশন ভি ডিএক্স ব্র্যাকেট ক্লোজ, দেন এই হোলটাকে আবার ইন্টিগ্রেট করব আমরা, ঠিক আছে, এই হোলটাকে আবার আমরা ইন্টিগ্রেট করব, দেন আমরা সলিউশন বার করব। ওকে, বোঝা গেছে? অলরাইট, এবারে প্রশ্ন হচ্ছে, যদি এরকম আমার কালকে যদি এরকম থাকে এক্স লগ এক্স, বা ধরে নাও এক্স সাইন এক্স, এরকম এরকম যদি আমার কাছে এখন থাকে, তো কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো? দেখো, এইটা আমাদেরকে কিন্তু ভালো করে চুজ করতে হবে, কাকে ইউ ধরবো ভি ধরবো, আদারওয়াইজ কোয়েশ্চেন কিন্তু লেন্দি হয়ে যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য একটা রুল আছে, দ্যাট ইজ আইলেট। নাও কিছু কিছু বইতে, মানে যারা বাংলা মিডিয়ামে পড়েছো কোনোদিন 11-12-এর যদি বই দেখে থাকো, তোমাদের আই গেস এসএন দেতে লিয়েট লেখা আছে, রাইট? অনেকে এলটাকে আগে লেখে ইনভার্সটাকে পরে লেখে, ঠিক আছে, তো খুব একটা পার্থক্য কিছু নেই। ওকে, এনসিআরটি দেখলে সেখানে আবার আইলেট লেখা আছে, ঠিক আছে। তো এনিওয়ে, যেখানে যেরকম থাকে, সো এইটাই জাস্ট একটু চেঞ্জ হয়, বাকি কিছু না। আই আর এলটা মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, বাট এটার মানেটা কি? আইলেট রুলটা কি জিনিস? তো দেখো, আই রিপ্রেজেন্ট করে ইনভার্স ফাংশনকে, এল রিপ্রেজেন্ট করে লগারিদমিক ফাংশনকে, এ রিপ্রেজেন্ট করে যে কোনো অ্যালজেব্রিক ফাংশনকে, লাইক এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা অ্যালজেব্রিক ফাংশন, 2x মানে পলিনোমিয়াল আর কি, বেসিক্যালি আর কিছু না। ওকে, আর ই কি করে? এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x প্লাস ওয়ান, এরকম টাইপের আর কি, ঠিক আছে। তো এগুলো যদি থাকে, তাহলে প্রায়োরিটি কাকে দেবো? দেখো, যদি এরকম, তো যে লেটারটা আগে সেটা প্রায়োরিটি থাকবে, আর যে প্রায়োরিটি থাকবে তাকেই আমরা ইউ ধরবো। মানে কালকে যদি, যেমন কি আই আগে আছে, তো ধরে নাও কালকে এরকম একটা সাইন ইনভার্স এক্স লগ এক্স ডিএক্স, এরকম আমাদের কাছে একটা ইয়ে রয়েছে, তো আমরা কি ইনভার্সকে আগে ধরবো, লগ এক্সে পরে ধরবো। কিছু কিছু বইতে উল্টোও আছে, কিছু কিছু বইতে এল আগে আছে আই পরে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো ওটাও করতে পারো, বাট এখন যদি ধরে নাও এরকম কেস আছে, ঠিক আছে, ধরে নাও
এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে, এরকম আছে। ওকে, তো এক্ষেত্রে আমি কাকে ইউ কাকে ভি ধরবো? তো দেখো, একে আমি এক্ষেত্রে কি আই সবার আগে আছে, তো আই প্রায়োরিটিতে আছে, তো আইকেই আমি ইউ ধরবো। ওকে, আর একে আমি ভি ধরবো, তো আমি এটাকে এইভাবে লিখবো। লেখো যেভাবে খুশি, বাট ইউভিটা মনে রেখো। এইভাবে আমি করবো, আর এটাকে এরকম করে বাইরে বার করে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এরকম করবো। কারণ কি দেখো, সাইন ইনভার্স এক্সকে ইন্টিগ্রেট করার থেকে এক্সকে ইন্টিগ্রেট করাটা ইজি, আর সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করাটা আবার সোজা। ঠিক আছে, তো এই হিসাবে এইটা করা, এই রুলটা করা হয়েছে। তো যেটা আগে থাকবে তাকে আমরা প্রায়োরিটি নেব, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বা কালকে ধরে নাও এরকম দিয়ে দিল সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা ই টু দি পাওয়ার এক্স সাইন থিটা। তো এর মধ্যে কাকে আমি ইউ ধরবো কাকে ভি ধরবো? তো দেখো, আই লেট আছে, ঠিক আছে, টি টি এর পর ই আছে, তো টি ই এর আগে আছে, তো টি কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, রাইট? তো ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা ইউ ধরবো, আর এক্সপোনেনশিয়াল ফাংশন সবার লাস্টে আছে, তো এটা আমরা ভি ধরবো। ওকে, এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা করবো, তাহলে আমাদের সুবিধা হবে। অলদো এটার একটা শর্টকাটও আছে, বাট আমি ওটা দেখাতে চাই না তোমাদের আপাতত, কারণ ওটা আমাদের কাউন্সিলে হয়তো এই ট্রিকটা অ্যাকসেপ্ট করবে না, বাট জিলেটের জন্য ওটা ইউজফুল। বাট এনিওয়ে, ওটা আমরা পরে কোনো ভিডিওতে দেখবো। যদি তোমরা চাও যে তোমাদের আমি জিলেট রিলেটেড ভিডিওস দিই, তো আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে, কমেন্টে রেখো, ঠিক আছে, কমেন্ট করো বা আমাকে কল করে বলো বা আমাকে মেসেজ করে বলো, তাহলে আমি জিলেট স্পেসিফিক তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সিরিজ আনবো, জিলেট স্পেসিফিক কিছু কনসেপ্ট আনবো, যাতে আমাদের অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, এনিওয়ে, চলো কামিং ব্যাক টু দ্য টপিক। তো চলো কয়েকটা কোয়েশ্চেন করি, কনসেপ্টটা ক্লিয়ার করি, চলো। ওকে, তো একটা বেসিক কোয়েশ্চেন করা যাক, চলো সবার আগে। ওকে, লেটস সলভ সাম বেসিক কোয়েশ্চেন্স ফার্স্ট। দেখো রয়েছে এক্স লগ এক্স ডিএক্স, ঠিক আছে, এটা বেসিক কোয়েশ্চেন, চলো এটা করা যাক। ওকে, তো এক্স লগ এক্স, তো আমি কি বলেছিলাম, আইলেট, রাইট, ভালো কথা। তো এক্স কি অ্যালজাব্রিক ফাংশন, আর লগ এক্স কি লগারিদমিক ফাংশন, রাইট, ভালো কথা। তো লগারিদমিক ফাংশন এর আগে আছে, মিন্স লগ এক্সকে আমরা ইউ ধরবো, রাইট, ভালো কথা, একে আমরা ইউ ধরবো। সো ইউ ইকুয়ালস টু লগ এক্স আর বি ইকুয়ালস টু এক্স, এটা ধরবো, ঠিক আছে, এটা বারবার লেখার দরকার নেই, এরকম করে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। ওকে, তো লগ এক্সকে আমরা বাইরে বার করব, আর এক্সকে ইন্টিগ্রেট করব, মাইনাস ইন্টিগ্রেশন, তারপর কি করবো, লগ এক্সকে ডেরিভেটিভ করব আমরা, লগ এক্সকে ডেরিভেটিভ করব, দেন এক্সকে আবার ইন্টিগ্রেট করব, দেন ব্র্যাকেট ক্লোজ করে আবার এদেরকে টোটালটা যেটা বেরোবে সেটা ইন্টিগ্রেশন করব প্লাস সি। ওকে, তো চলো করা যাক। লগ এক্স, এটার ইন্টিগ্রেশন এক্স এক্স স্কোয়ার বাই টু, মাইনাস লগ এক্সের ইয়ে কী হয়, ওয়ান বাই এক্স, আর এটা কি এক্স স্কোয়ার বাই টু। ওকে, তো এক্স আর এটা কেটে যাবে, অলরাইট, ভালো কথা, এটা কেটে যাবে, ডিএক্স প্লাস সি। তো এটা কত আসছে, এটা এক্স স্কোয়ার বাই টু লগ এক্স, মাইনাস এটা কত আসছে, তো হাফকে বাইরে বার করে দাও, হাফ এক্স ডিএক্স প্লাস সি। তো এটা কত আসছে, এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এটাকে দুই দুই গুণ করলে 4 হয়ে যাবে, তো একেবারে 4ই লিখে দিই এটাকে। ওকে, তো এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি, এটা আমার আনসার। ওকে, ভালো কথা, অলরাইট। ওকে, চলো নেক্সট এবারে কোয়েশ্চেন করা যাক এইটা। ওকে, না এটা আমি ট্রাস্ট মি, এটা আমি এক লাইনে তোমাদের সলভ করাতে পারি, এটা একটা শর্ট ট্রিক আছে, বাট আমি তোমাদের শর্ট ট্রিকটা এখানে দেখাবো না, বিকজ ওটা তোমাদের কাজে লাগবে না, ওটা করলে তোমরা মার্কস পাবে না। সো লেট মি শো ইউ দ্য স্ট্যান্ডার্ড মেথড, ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। ওকে, তো আগেন এখানে কি রয়েছে, এখানে আইলেট রুল লাগাও। তো এক্স স্কোয়ার আগে আছে, দেখো এমন জরুরি না যে আইলেট লাগাতেই হবে, তোমরা এভাবেও করতে পারো, তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, কিন্তু বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই জন্য এই রুলটা ফলো করবে, দেখবে তোমাদের নিউমেরিক্যাল ইজি হবে। ওকে, অলরাইট, তো আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স সবার লাস্টে আছে, তো এটাকে প্রায়োরিটি রাখবো, এটাকে ভি ধরবো, আর এটাকে আমরা এ, দেখো ইয়ের এটা অ্যালজেব্রিক ফাংশন, তো এ আগে আছে ই পরে আছে, তো এ কে আমরা ইউ ধরবো। ওকে, তো এক্স স্কোয়ার, ওকে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, রাইট, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স, ওকে,
ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ডিএক্স প্লাস সি, ওকে, অলরাইট, ভালো কথা। তো চলো এটাকে করা যাক। না, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে কী হবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা কি এক্সের কিউব বাই 3, ওকে, ডিএক্স, এটা চলে এলো, রাইট, ওকে। এবারে আমরা দেখো, এবারে আবার এটা চলে এলো, রাইট। তো এটাকে আমরা কি করব, বাইরে বার করব, ওকে, এটাকে আমরা কি করব, বাইরে বার করব, ওকে, এটাকে আমরা বাইরে বার করব। ওহ সরি, এটা ভুল হয়ে গেছে, ডেরিভেটিভ তো এটার হবে না, এটার ডেরিভেটিভ, ইউ এর ডেরিভেটিভ হবে না এটা, সরি, তাই বলি এটা কেন হচ্ছে, দেন अगेन ই টু দি পাওয়ার এক্স, ওকে। চলো, তো ডেরিভেটিভ করলে কি হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, 2x হবে, রাইট, ভালো কথা। তো এটা করে নেওয়া যাক, চলো, 2x, ওকে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হবে, তাই না, অলরাইট, টোটালটা ডিএক্স, ওকে, অলরাইট। দেন এটা কি হয়ে গেল, আবার ঘুরে ফিরে এক্স ইন্টু দি পাওয়ার এক্স ডিএক্স হলো। এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আমি তোমাদের লিখিয়েছি, রাইট, তোমরা চাইলে ওটা অ্যাপ্লাই করতে পারো, বাট আবার চাইলে এই রুলটা অ্যাপ্লাই করতে পারো। তো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস, আবার আমরা সেই ইউভি প্রিন্সিপাল লাগাবো, ঠিক আছে। তো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ এক্স, ওকে, e to the power x integration, okay, dx plus c, okay। তো again x square e to the power x, x e to the power x মাইনাস এটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন e to the power x dx, x এর ডেরিভেটিভ 1 হয়, রাইট, ভালো কথা। তো 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়, তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, প্লাস সি, দেন ফাইনালি উই উইল গেট হোয়াট, we will get x squared e to the power x minus x e to the power x minus e to the power x plus c, ওকে, অলরাইট, ভালো কথা। তো এইভাবে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম, ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো, ওকে। চলো এবারে চলো কয়েকটা পিওয়াইকিউ করা যাক, ওকে। না, এই দুটোই তোমাদের পিওয়াইকিউ, ওকে, অলরাইট, এই দুটোই তোমাদের পিওয়াইকিউ, ওকে, ভালো কথা। তো চলো এই দুটোই সলভ করা যায়, এটা এই দুটো রিসেন্ট পিওয়াইকিউস, ঠিক আছে। তো ভালো করে দেখো, নাও এটা দেখো, এটা আমরা কি করব, এটা একটু আমাদেরকে ম্যানিপুলেট করতে হবে, ইজি অঙ্ক এটা, দেখো গাইস। না, এটাকে আমরা দেখো কি করব, 1 + x² কোনোভাবে আমরা এটাকে ভাঙার চেষ্টা করব, ওকে। না, এটা পার্শিয়াল ফ্র্যাকশন করার দরকার নেই, দেখো একটু বুদ্ধি লাগাও, x² + 1 আছে, 1টাকে আমরা এইভাবে লিখতে পারি -1 + 2, এইভাবে একটু ট্রাই করে দেখি কি করা যায়, ওকে, এইভাবে আমরা ট্রাই করে দেখি, দেন dx, এবারে ই টু দি পাওয়ার এক্স, x² - 1, নাও এখানে আমি ইউজ করতে পারি কি কিছু, এখানে চাইলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি গাইস, কি ইউজ করতে পারি, এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি কি, এক তো হচ্ছে এটাকে প্রথমে আলাদা করে দিলাম 1 + x², এইভাবে আলাদা করে দিলাম আমি, ওকে, এটা এভাবে আলাদা করে দিলাম, আর প্লাস 2 1 + x², এইভাবে আমরা আলাদা করে দিতে পারলাম, তাই না, একদম বেসিক জিনিস এটা, রাইট, ভালো কথা, এইভাবে আলাদা করে দিতে পারি আমি, ওকে, ভালো কথা। দুটো তারপর সেপারেট আমি ইন্টিগ্রেশন, না এটার তো ডাইরেক্ট ফর্মুলা আমার কাছে আছে, আমি এটা তো আরামসে করে দিতে পারবো, তাই না, এটার দেখো ডাইরেক্ট ফর্মুলা আমার কাছে আছে, এটা আমি আরামসে করে দিতে পারবো, ওকে, ভালো কথা। বাট বাট এটাকে অনেকভাবে করা যায়, ঠিক আছে, এটা একবার ভালো করে যদি দেখো, তো এটা আমরা সাবস্টিটিউট করেও করতে পারি, তোমাদের একটা ফর্মুলা দিয়েছিলাম মনে করো, তোমাদেরকে আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, কি দিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্সকে বাইরে কেন রেখেছি, যা পাওয়া, ঠিক আছে, এবারে
তো ই টু দি পাওয়ার এক্স, আমি কি বলছি, আমি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স যদি এরকম ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশন, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়, তাহলে এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। ঠিক আছে, অলরাইট। তো এটা আমি তোমাদের একটা দিয়েছিলাম। এবারে দেখো কোনো রকমভাবে আমার কেন যেন মনে হচ্ছে এটা ডেরিভেটিভ করলে আমরা এটা পেতে পারি। ওকে, মনে হচ্ছে, কারণ দেখো এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x হয়ে যাবে। এটা আর অন্যভাবেও করা যায়, অসুবিধা নেই, ঠিক আছে, বাট এভাবেও করা যায়। ওকে, টুটাকে বাইরে বার করে তুমি তারপর 1/x² প্লাস এর ফর্মুলা দিয়ে তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাট এইভাবেও করা যায়। ওকে, তো এইটাকে যদি এখন আমরা এরকম লিখি তাহলে আমরা কি পেতে পারি? না, 2x হলে হবে না, রাইট? 2x হলে তো হবে না, 2 থরিয়ে যায়। ওকে, এটাকে চলো তো একবার ভেঙে দেখি কিছু হয় নাকি। আমি জানি না আদৌ আনসার বেরোবে কিনা, হয়তো আমি ভুলও হতে পারি, বলা যায় না, রাইট? এইভাবেই আমরা শিখবো, বাট অঙ্ক এভাবেই আমরা করি, ঠিক আছে, অঙ্ক এইভাবেই শিখতে হয়। তুমি তোমার লজিক লাগাও, তুমি তোমার লজিক লাগাও, তোমার মেথড দাও, তারপরে যদি না হয় তারপরে সলিউশন দেখে নিও কি আছে, বাট ট্রাই এভাবে করতে হবে তোমাদের, রাইট? তো x² - 1, তো আমি এটাকে a² - b² ফর্মুলায় ইয়ে করতে পারি কি? অবশ্যই করতে পারি। তো x+1, ওকে, x+1 আর এটাকে x-1 করে দিই, চলো। ওকে, x-1 করে দিই, অলরাইট। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, জাস্ট আ মোমেন্ট। এটা না x² হবে না, এটা আমরা ভুল নিয়েছি। মানে ঠিক আছে, এটাও সলভ করা যাবে, এমন কোনো ব্যাপার নেই, বাট যেন বলে এবার এটাও সলভ করা যাবে, বাট অঙ্কটা অ্যাকচুয়ালি অন্য ছিল, মানে তোমাদের PYQ-তে এসেছিলো এইটা। ওকে, এমনি আগের ফরম্যাটে থাকলেও আমরা ইজিলি সলভ করে নিতাম, তাহলে তো ইজি হয়ে যেত ওটা, ঠিক আছে, বাট আমি তাই বলি এটা অন্য আসছে সলিউশন। এনিওয়ে, তো এটা আসলে স্কোয়ার হবে গাইস, ঠিক আছে, এটা স্কোয়ার হবে। তো যখন আলাদা আলাদা করব তখন এখানে স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে, x² নেই, এটা এটা শুধু এক্স আছে, 1+x² আছে। ওকে, অলরাইট, ভালো কথা। তো x+1/1+x বা x+1 একই, দেখো x-1, তো এটা কেটে যাবে, অলরাইট, প্লাস 1+x², এটা পড়ে থাকবে আমার কাছে, রাইট, dx। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি দেখো কি পাচ্ছি আলটিমেটলি, ই টু দি পাওয়ার এক্স x-1, ঠিক আছে, x-1 বাই একটা স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে, একটা স্কোয়ার কেটে যাবে, তো পড়ে থাকবে 1+x, রাইট, এটা পড়ে থাকবে। আরে ভাই, এটা এটা 1+x² ছিল, একটা কেটে গেল, তো স্কোয়ারটা কেটে যাবে, রাইট, x-1/1+x পড়ে থাকবে। ওকে, অলরাইট, আর এটা কি হয়ে থাকবে, এটা 1+x² পড়ে থাকবে, রাইট, ভালো কথা। একবার চেক করো এটাকে কোনো রকমভাবে সাবস্টিটিউট করা যায় নাকি, বা এটার ডেরিভেটিভ আশেপাশে আছে নাকি। তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো কিছু নেই, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্সই হবে, তো এটা বাদ দাও। বাট আমি তোমাদের এক্ষুনি বললাম ওই ফর্মুলাটা এখানে করা যাবে কিনা দেখো, জাস্ট দেখো এই টার্মটা ডেরিভেটিভ এখানে আসছে নাকি, রাইট, যদি আসে তাহলে তো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, রাইট, ভালো কথা। চলো দেখি এটাকে ডেরিভেটিভ করে কি আসে, এটাকে ডেরিভেটিভ করে কি আসে, চলো দেখা যাক। ওকে, তো এটাকে যদি ডেরিভেটিভ করি আমরা, ওকে, x-1/x+1, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, তাহলে ddx, এটা যদি করি তো ইউবি প্রিন্সিপাল যদি ইউজ করি আমি, তাহলে আমার কাছে কি আসবে, তাহলে আমার কাছে আসবে হচ্ছে x, এটা ইয়ে হয়ে যাবে, এক তো হচ্ছে মানে ইউবি ইউবি কি ছিল, ddx u/v হলে কি করা হতো, কিছুই না,
আমরা ভি স্কোয়ার করতাম আর ইউ ডিডিএক্স ভি করতাম মাইনাস ভি ডিডিএক্স ইউ করতাম, রাইট? এটাই এটাই তো ছিল না? তো চলো করা যাক। তো এটা এটা ভি ধরছি, এটা ইউ ধরছি, তো এটা স্কোয়ার হয়ে যাবে, আগেন স্কোয়ার হয়ে যাবে। আর এটা কি হবে, ফার্স্ট এটাকে ডেরিভেটিভ করো, এটাকে ডেরিভেটিভ করলে ওয়ান আসবে, দেন এটাকে ডেরিভেটিভ করো, তারপরে এটাকে ডেরিভেটিভ করলে ওয়ান আসবে, রাইট? ভালো কথা। তাহলে আমার কাছে কি আসছে তাহলে? তাহলে আমার কাছে টু আসছে, রাইট? ভালো কথা। তো ডিএক্স ইকুয়ালস টু টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, রাইট? ভালো কথা। তো এখান থেকে দেখো আমাদের ডেরিভেটিভটা কিন্তু পাশেই রয়েছে, তাহলে আমরা ফর্মুলাটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, রাইট? আরে যারা বুঝতে পারলে না, দেখো এদিকে দেখো, আমি এটা স্টেপ জাম্প করে করছি বলে প্রবলেম হচ্ছে। দেখো ইউ বাই ভি এর যখন ডেরিভেটিভ করি তো কি হয়, এক তো হচ্ছে তোমার প্রথমে ইউ কে ডেরিভেটিভ করলো আমরা, ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডেরিভেটিভ করলাম, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডেরিভেটিভ করলাম বাই ভি এর স্কোয়ার, রাইট? এটাই তো আমার ডেরিভেটিভের রুল, তাই না? ওকে, ভালো কথা। তো এটাই আমরা এখানে ফলো করব, দেখো। তো ফার্স্ট আমরা কি করব, এটাকে কনস্ট্যান্ট রাখলাম, ওকে, সরি, এটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, দেন এটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে কি আসবে, ওয়ান। ওকে, কারণ এটা এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জিরো। ওকে, মাইনাস কি হবে, মাইনাস আগেন এটাকে এবারে আমরা কনস্ট্যান্ট রাখবো, এক্স মাইনাস ওয়ানকে আমরা কনস্ট্যান্ট রাখবো, আর এটাকে আমরা করব ডেরিভেটিভ, এক্স প্লাস ওয়ানকে ডেরিভেটিভ করবো, তো আগেন ওয়ান আসবে। তাহলে এখানে কি, এখানে ওয়ান আর এটা কেটে যাবে, রাইট? সরি, এখানে এক্স মাইনাস এক্স আর এটা কেটে যাবে, রাইট? ভালো কথা। আর এটা মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে, টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার পড়ে থাকবে আমার কাছে, রাইট? ভালো কথা। তো এইভাবে আমি এটা সলভ করলাম, ওকে। তো ইট মিনস আমি এটা বলতে পারি দ্যাট এফ এফ x minus 1 by 1 plus x is function of x, then 2 1 plus x square 1 plus x এর whole square equals to f dash x, রাইট? যদি এরকম হয় তার মানে কি, তার মানে আমার কাছে এই ফর্মুলাটা চলে এলো e to the power x fx plus f dash x dx। তো এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন ডাইরেক্ট e to the power x fx plus c। তো এটা কি হবে, e to the power x x minus 1 by x plus 1 plus c। This is my answer. Okay, all right, ভালো কথা। তো দেখো এখানে আমাদের জাস্ট লজিক লাগলো, আর কিচ্ছু না। তো এই আমরা কি করি, এই ছোটোখাটো ম্যানিপুলেশনগুলো তোমাদের প্র্যাকটিসের সাথে সাথে চলে আসবে, ওকে, অলরাইট, ভালো কথা। নেক্সট এবারে এটা করো, দেখো এটা আমাদের আগেন বাই পার্টস ইউজ করে করতে হবে, ওকে। দেখো ই টু দি পাওয়ার এক্স আর কস এক্স আছে, এটাকে আর কীভাবেই বা ম্যানিপুলেট করবে? হ্যাঁ, কস এক্সকে অনেক ট্রিগোনোমেট্রিক ওয়েতে ম্যানিপুলেট করা যাবে, দরকার কি, আমাদের কাছে আইলেট তো আছেই, তাই না? চলো আইলেট দিয়ে করি এটাকে। তো ই সবার লাস্টে আছে, তো ইকে আমরা ভি ধরবো, আর এটাকে আমরা, এটা ট্রিগোনোমেট্রিক আছে, তো আই লেট আছে, টি এর পর ই আছে, তো ই এখানে ধরবো, এটা আগে ধরবে, তাহলে এটাকে আমরা কি করবো, এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, ওকে। তো কস এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেটে কস এক্সের ডেরিভেটিভ, আমি একেবারে ডেরিভেটিভটা করে দিচ্ছি, সাইন এক্স লিখে দিই, ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই হবে ডিএক্স। আমি আর ওরকম করে লিখে দেখাচ্ছি না, তোমরা লিখবে, ঠিক আছে? পুরো ফর্মুলাটা লিখবে, অসুবিধা নেই, ওকে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তো কস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে এই সাইডে নিয়ে আসো, মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। তো আগেন সেই আমাদের আইলেট ইউজ করতে হবে এখানে, রাইট? এখানে আমাদেরকে আইলেট ইউজ করতে হবে, অলরাইট। তো চলো করা যাক।
আচ্ছা এটা মাইনাস সাইন এক্স হবে না, ডেরিভেটিভ করছে তো কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখবে, প্লাস মাইনাসে ভুল যাতে না হয়। ওকে, তো মাইনাসটাকে তুমি এদিকেও নিয়ে আসতে পারো, এটাকে প্লাস করে দিতে পারো, অসুবিধা নেই। ওকে, অলরাইট। সো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, চলো আগেন এটাকে করা যাক। তো এবারে আমরা কি করব, আগেন এটাকে আমরা কি ধরবো, আগেন এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা আগেন যদি করি, আগেন যদি এটাকে করি, তাহলে ঘুরে ফিরে কি আসবে দেখো, ঘুরে ফিরে আবার সেই ওটাই আসবে। এটাকেও যদি করো তাহলে ঘুরে ফিরে আগেন আমার কাছে ওইটাই চলে আসবে, রাইট? ভালো কথা। এটাকেও তুমি যদি এখন আবার করো তাহলে ঘুরে ফিরে ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস আগেন ই টু দি পাওয়ার এক্স। ওকে, যদি করি আমরা তাহলে কি হবে, তাহলে আগেন আমাদের কাছে ওটা চলে আসবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, ডিএক্স মাইনাস ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই হবে। আর সরি, ডেরিভেটিভ অফ সাইন এক্স আমাদের উল্টো করে দিচ্ছি আমি, সরি সরি, সাইন এক্স বাইরে চলে আসবে, রাইট? আর আগেন সাইন এক্স বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্সই হবে। দেন কি হবে, দেন আমাদের মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ সাইন এক্স কী হয়, কস এক্স হবে। আর ই টু দি পাওয়ার এক্স আবার চলে এলো, আবার সেই ঘুরে ফিরে এটা চলে এলো, রাইট? ওকে, তাহলে কি আবার করব না, দেখো এটাকে আমরা ধরে নিচ্ছি, এই টোটালটাকে আমরা আই ধরে নিচ্ছি। ওকে, টোটালটাকে আই ধরে নিচ্ছি, আর এটাকেও আমরা, তো এটাকে আমরা এইভাবে লিখবো। ওকে, তো ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস আই, ঠিক আছে, প্লাস সি, এটা আমাদের আসছে। ওকে, ভালো কথা। তো এটা যদি আসে, ঠিক আছে, এটা কি আসছে, এটা এটা টোটাল আই, আই ইকুয়ালস টু এটা আসছে, রাইট? ভালো কথা। তো এই আইটাকে, মাইনাস আইটাকে এদিকে নিয়ে যাই, তো টু আই আসবে, টু আই ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আমাদের কাছে রয়েছে। ওকে, ভালো কথা। তো টু আই ইকুয়ালস টু এটা চলে এলো, ওকে, প্লাস সি। তো আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি বাই টু। তো চলো আমাদের আনসার বেরিয়ে গেল। ওকে, দেখে মনে হচ্ছিল যে না এত বড় অঙ্ক হবে, বাট না, একটু আমরা কমন সেন্স লাগালাম, দিয়ে বাস আনসার আমাদের চলে এলো। ওকে, অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, ওকে গাইস, সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা অনেকগুলো ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স করলাম, ঠিক আছে? আর তোমাদের আমি বলে দিই, 2017 থেকে 2025 এখনো অবধি যত অল পিওয়াই কিউস অন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ইন্টিগ্রালস আমরা শেষ করে দিয়েছি, ঠিক আছে? সব পিওয়াই কিউ আমরা করে ফেলেছি, আমরা বুঝতেও পারিনি, পিওয়াই কিউ তো করেও ফেলেছি, প্লাস আরও অনেক এক্সট্রা এক্সট্রা কোয়েশ্চেন করেছি, টাফ লেভেলের কোয়েশ্চেন আমরা করেছি, ঠিক আছে? বাট হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমি চাইলে এখনও তোমাদের আরও 100খানা কোয়েশ্চেন করাতে পারি, বাট ট্রাস্ট মি দিস ইজ সাফিসিয়েন্ট ফর আওয়ার এক্সাম পারপাস, ঠিক আছে? বিকজ তোমাদের এরপরে আমরা যাব হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রালে, ঠিক আছে? এরপরে আমরা স্টার্ট করব কি ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে? ডেফিনাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হবে গাইস, কারণ এটার অ্যাপ্লিকেশন আছে অনেক জায়গায়, ঠিক আছে?
এটা থেকে টোটাল 2017 থেকে 2025 অবধি টোটাল আমি তোমাদের বলছি টোটাল 13খানা কোয়েশ্চেন এসছে। এটা আমি সাবজেক্টিভ কোয়েশ্চেনের কথা বলছি, এমসিকিউ তো বাদই দাও, এমসিকিউ তো তোমরা নিজেরাই করে নেবে, অসুবিধা নেই। বাট 13খানা শুধু সাবজেক্টিভ কোয়েশ্চেন আছে, প্রত্যেকবার একটা দুটো করে কোয়েশ্চেন কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে আসছে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন তোমার ডাইরেক্ট ইন্টিগ্রেশন কিছু থাকবে, ফাংশন দেওয়া থাকবে, আর একটা এরিয়া ইনক্লোজডওয়ালা কোয়েশ্চেন থাকবেই থাকবে, ঠিক আছে? আর আমার মনে হচ্ছে এবারে দুটো কোয়েশ্চেন আসতে পারে ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে। তো এটা আমরা পার্ট 3-তে করব, ওকে, অলরাইট। আর এটার পর আমরা এরপর আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব, তারপরে আমরা আরও চ্যাপ্টার্স কভার করব, ওকে। তো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আপাতত আমাদের জন্য এটুকুই সাফিসিয়েন্ট। কেন? বিকজ দেখো, তোমরা যদি এখন ক্লাস 12 জেই জিলেট এগুলোর সাথে তুলনা করো, তাহলে গাইস সিরিয়াসলি বলছি এটা জাস্ট ফাউন্ডেশন, এরপরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? অলরাইট, আমরা আরও অনেক ডেপথে যেতে পারি, প্রত্যেকটা মেথডের অনেক ভ্যারাইটি, প্রচুর, মানে আমি তো কিছুই করাইনি এখনো বলতে পারো, প্রচুর ভ্যারাইটিস আছে, ওকে, অলরাইট। কিন্তু আপাতত ওগুলো আমাদের দরকার নেই। কেন? কারণ দেখো, আমরা এরপরে আমাদের খাটনিটা করতে হবে ডেফিনাইট ইন্টিগ্রেশনে, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর দ্বিতীয়ত আমি তোমাদের রেকমেন্ডও করবো না যে তোমরা ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের বেশি ভ্যারাইটি কভার করো। কেন? কারণ দেখো, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। আমি বারবার 2017 থেকে 25 কেন বলছি? 2017 আমি এক্সেস নিয়েছি, ট্রাস্ট মি, আমাকে নেওয়া উচিত ছিল 2021 থেকে 25, তাও প্র্যাকটিসের জন্য আমি বেশি নিয়েছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমাদের পেপারের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে, প্রচুর চেঞ্জ হয়েছে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যে তোমাদের ইন্টিগ্রেশনের বড় বড় কোয়েশ্চেন এখন কিন্তু আসে না, ঠিক আছে? 8 নম্বরের কোয়েশ্চেন ইন্টিগ্রেশনের কিন্তু এখন আসে না, এলে 4-5 মার্কসেরই আসে, যেটা তোমরা এখন করার পজিশনে আছো, ঠিক আছে? তোমরা এই সব কটা ইন্টিগ্রেশন নিজেরা একবার করবে, তাহলেই ইনাফ, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। বাকি পিওয়াইকিউ তো আমি সব করিয়েই দিয়েছি, ওই নিয়ে কোনো অসুবিধা নেই, ওকে। জাস্ট এই লজিক্সগুলো মনে রাখবে যে কখন কখন লজিক লাগাতে হবে, ওকে, অলরাইট, ঠিক আছে গাইস। কারণ দেখো, আমাদের খাটনি করতে হবে কোন জায়গায়? আমাদের খাটনি করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। বড় অঙ্ক তোমাদের আসে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে, স্ট্যাটিস্টিক থেকে, ঠিক আছে? আর ইন্টিগ্রেশনটা করানোর একটাই উদ্দেশ্য, কারণ এরপরে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো, ওখানে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? ওই জন্য আমরা এটা করে নিলাম, ওকে। ওখানে আইএফ বার করার জন্য আমাদের দরকার পড়বে, ওকে, অলরাইট, ভালো কথা। বাকি এটার অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে গাইস, ঠিক আছে? এরপরে অনেক জায়গায় তুমি ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন দেখতে পাবে, ওকে, অলরাইট, চলো। তো নেক্সট দিন আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন পড়বো, সেটাতে আরও ক্লিয়ার হবে তোমাদের যে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় ইন্টিগ্রেশন। আর তুমি তোমাদের ডিসকাস করে দেবো যে ডিপার্টমেন্ট সাবজেক্টসগুলোতে কোথায় কোথায় ইন্টিগ্রেশন লাগে, ওকে। আর ডেফিনাইট ইন্টিগ্রেশনের আমি অল পিওয়াইকিউ তোমাদের করাবো, অল পিওয়াইকিউ আমি সলভ করাবো, প্লাস এক্সট্রা কোয়েশ্চেন আমি তো এবারে প্রচুর করালাম তোমাদের, রাইট? অন্তত 20-30টা আমরা এক্সট্রা কোয়েশ্চেন্স করেছি, ওকে, ভালো কথা, চলো। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে এই পুরো কমপ্লিট পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে কোথায়? এই কমপ্লিট পিডিএফ তোমরা আমাদের অ্যাপে পাবে, ঠিক আছে? শেকো ইঞ্জিনিয়ারিং অ্যাপে যাবে, ওখানে আমাদের কমপ্লিট পিডিএফ নোটস, ওকে, কমপ্লিট পিডিএফ নোটস প্লাস লেকচার্স প্লাস সাজেশনস, এগুলো সব তোমরা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে ফ্রি অফ কস্ট পাবে, ওকে। এভরিথিং ইজ অ্যাভেলেবল ফর ফ্রি। এটা আমাদের অ্যাপে যাও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায় আছে? আমাদের ডিসক্রিপশানে আছে, এই ভিডিও যেটা দেখছো এটার ডিসক্রিপশানে আছে। আদারওয়াইজ ইউ ক্যান কল মি, ওকে, ইউ ক্যান কল মি এনি টাইম গাইজ, ওকে। দিস ইজ শায়ক, your mentor and tutor, ওকে। তো আমাকে মেসেজ করে দিও, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ওকে, আমি তোমাদের জয়েন করিয়ে দেবো আর তোমাদের গাইড করে দেবো, ওকে, অলরাইট। তো টাইম কম আছে গাইস, ভালো করে পড়ো আর জান লাগিয়ে দাও একদম, ওকে। চলো, আই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।